আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আমাদের হায়ার ম্যাথমেটিক্সের চ্যাপ্টারগুলোর উপর অনেকেরই কনসেপ্টে ভালো দক্ষতা রয়েছে। বইয়ের ম্যাথগুলোও আমরা মোরলেস সলভ করে ফেলি। কিন্তু দেখা যায় আলাদা করে সিকিউ প্রশ্ন সমাধান করা হয় না আমাদের। এই প্লেলিস্টে আমরা বিগত বছরে আসা বোর্ড সিকিউগুলো সমাধান করব এবং তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা সরল রেখার ওয়ান শট সিকিউ করতেছি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই ঢাকা বোর্ডে 23 সালে আসা কোয়েশ্চেনটায় একটা উদ্দীপক দেওয়া আছে এবং বলা হয়েছে উদ্দীপকের এবি সরলরেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করতে। এবং এবি সরলরেখা দুটি বিন্দু এ ও বি এর স্থানাঙ্ক কিন্তু আমাদের জানা। আমাদের যদি দুটো বিন্দু জানা থাকে x1 y1 ও x2 y2, এই দুটো বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ কি হয়? দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করে থাকি। তাহলে আমরা কিন্তু চাইলেই এই ফর্মুলা ইউজ করে এ ও বি বিন্দু দ্বারা এ বি সরলরেখার সমীকরণ বের করে ফেলতে পারি। তাহলে আমাদের এ বি সরলরেখার সমীকরণ আসবে y মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফাইভ মাইনাস সেভেন আছে প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান মাইনাস থ্রি। তাহলে দাঁড়াচ্ছে y মাইনাস ফাইভ ডিভাইডেড বাই সিক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ফোর। তাহলে আমরা যদি আর গুণন করে দিই, সিক্স এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু মাইনাস ফোর ওয়াই প্লাস টোয়েন্টি। সব এক পাশে নিয়ে আসলে সিক্স এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফোরটিন ইকুয়ালস টু জিরো। এখান থেকে দেখো আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস সেভেন ইকুয়ালস টু জিরো। এই কোয়েশ্চেনে দেখো আমাদেরকে বলছে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে। আমরা কিন্তু সকলেই জানি ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর কিন্তু ভুজের মান শূন্য হয়। দেখো আমরা যদি একটু দেখে নিই, যে কোনো একটা সরল রেখার এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এক্স অক্ষের উপরস্থ তুমি কোনো একটা বিন্দুতে আসো, আমি ধরতেছি এক্স অক্ষের উপরস্থ আমি 3 একক দূরে যে বিন্দুটা এখানে আসতে চাই। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক দেখা হবে কি? তুমি এক্স অক্ষ বরাবর 3 ঘর আসতেছো কিন্তু ওয়াই অক্ষে কিন্তু কোনো ঘর উঠতেছো না। তাহলে আমাদের কোটির মান কত চলে আসবে? জিরো। একইভাবে ধরো আমি ওয়াই অক্ষ বরাবর 4 একক দূরে একটা বিন্দুতে উঠতে চাই। এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে বলো? আমি এক্স অক্ষ বরাবর ডানে যাইনি, অর্থাৎ আমার ভুজের মান জিরো, এবং ওয়াই অক্ষ বরাবর 4 ঘর উঠেছি দেখে দেখো ফোর। তাহলে ভাইয়া বলতে চাচ্ছিলাম যে এক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর গিয়েছি 3 একক এবং ওয়াই অক্ষ বরাবর গিয়েছি 4 একক। তাহলে কি দেখতে পাচ্ছি? ওয়াই অক্ষের উপরে কোনো বিন্দুর ভুজের মান শূন্য, অপরদিকে এক্স অক্ষের উপরে কোনো বিন্দুর কোটির মান শূন্য। ক্লিয়ার? এবার চলো আমরা আমাদের ম্যাথটাতে চলে যাই। এই যে বিন্দুটা ওয়াই অক্ষের উপরে, সেখানে আমাদের ভুজের কোনো মান নেই, ভুজের মানটা শূন্য এবং ওয়াই এর একটা মান থাকবে। তাহলে আমরা সিম্পলি জিরো কমা ওয়াই এই বিন্দুটা আমাদের এই সমীকরণে ইনপুট দিব। তাহলে আসতেছে জিরো প্লাস টোয়াইস ওয়াই মাইনাস সেভেন ইকুয়ালস টু জিরো, যেখান থেকে ওয়াই এর ভ্যালু দাঁড়াচ্ছে 7/2। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত বিন্দুটা হবে হচ্ছে 0,7/2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়াই অক্ষের উপরস্থ বিন্দু, যেখানে ছেদ করতেছে এবি সরলরেখাটি। বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিন্দু এবং রেগুলার ওয়েতে আমরা এভাবে বের করতে পারি। আমি একটা ভিন্ন ওয়ে দেখাতে চাচ্ছি যার মাধ্যমে আমরা এই ম্যাথটা করতে পারি। কিভাবে? আমরা চিন্তা করতে পারতাম ওয়াই অক্ষের উপরস্থ সেই বিন্দুটা এখানে, সেটাকে আমি ধরলাম সি, এবং ওয়াই অক্ষের উপরস্থ যে কোনো বিন্দুর ভুজ হচ্ছে জিরো আর কোটিটাকে আমি ওয়াই দ্বারা ধরতেছি। যেহেতু পুরোটা একটা সরল রেখা, সেই সরলরেখার উপরে আমি যদি বিসি এর ঢাল নেই, সেটা কিন্তু হবে এসি এর ঢালের সমান, কারণ সেটা একই সরলরেখার উপরে অবস্থিত। এই ঢালের মাধ্যমে আমি চাইলে সমীকরণটা সলভ করে আমি ওয়াই এর মানটা বের করতে পারি। কিভাবে দেখো? বিসি এর ঢাল কি হবে? ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই জিরো মাইনাস সেভেন আছে প্লাস ওয়ান ইকুয়ালস টু, এখান থেকে আসতেছে মাইনাস ওয়ান মাইনাস ওয়াই ডিভাইডেড বাই থ্রি মাইনাস জিরো। তাহলে দাঁড়াচ্ছে ওয়াই মাইনাস ফাইভ ইকুয়ালস টু ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড বাই মাইনাস থ্রি। তাহলে আর গুণন করে দিলে দাঁড়াচ্ছে মাইনাস থ্রি ওয়াই প্লাস ফিফটিন ইকুয়ালস টু ওয়ান প্লাস ওয়াই। এখান থেকে দাঁড়াচ্ছে ফোর ওয়াই ইজ ইকুয়ালস টু ফোরটিন। সুতরাং ওয়াই ইকুয়ালস টু চলে আসবে 14/4 বা আমাদের 7/2। তাহলে এভাবেও কিন্তু আমরা বিন্দুটা বের করে ফেলতে পারতাম যে 0,7/2। বলো ক্লিয়ার কিনা? এটা একটা বিকল্প ওয়ে, যেহেতু এরা একই সরলরেখার উপর অবস্থিত, তাই আমি যদি বিসি এর ঢাল বের করি যা আসবে, আমাদের এসি এর ঢাল কিন্তু একই ভ্যালু আসবে। এভাবে আমরা চাইলে সলভ করতে পারতাম। আচ্ছা, এবার চলো আমরা খ নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। এখানে বলা হয়েছে পি বিন্দুগামী এবং এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখা দ্বয়ের সমীকরণ। অর্থাৎ এখানে আমাদের দুটো সরলরেখা বের করতে হবে। এখন দেখো আমাদের এম ঢাল বিশিষ্ট ও x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু জানা আছে। সেটা কি?
y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। এখানে দেখো আমরা যে রেখাগুলো বের করব তার বিন্দুটা কিন্তু আমাদের গিভেন। এই x1 y1 বিন্দুটাই হচ্ছে আমাদের পি বিন্দু, যার স্থানাঙ্ক দেখো 1, -1। সো আমাদের x1 y1 জানা আছে। আমাদের অজানাটা হচ্ছে এই m ঢালটা, যেটা আমাদের বের করতে হবে। বের করে আমরা ইনপুট দিব এবং সেটা বের করার একটা ক্লু দেখো দেওয়া আছে যে এবি সরলরেখার সাথে আমরা যেই রেখা বের করতে চাচ্ছি সে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন একটু লক্ষ্য করো তো একটা বিষয়। ধরো এটা হচ্ছে আমাদের এবি সরলরেখা। এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী কিন্তু আমরা দুটো সরলরেখা পেতে পারি, কারণ 45 ডিগ্রি দুই দিক দিয়ে সম্ভব। দেখো তাহলে এখানে কিন্তু রেখা আসতেছে দুইটি। এই কারণেই দেখো বলছে আমাদেরকে বের করতে সরল রেখা দ্বয় বের করতে। ধরো আমাদের দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয় এবং এদের ঢাল যদি যথাক্রমে m1 ও m2 হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ সেই থিটা নিয়ে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমাদের এক্ষেত্রে ম্যাথটা করতে হবে। কিভাবে দেখো, আমাদের এক্ষেত্রে মধ্যবর্তী কোণটা 45, অর্থাৎ থিটার মান গিভেন 45। আমাদের এবি সরলরেখার ঢাল এম জানা, আমাদের অজানা যে সরলরেখা তার ঢাল আমাদের কত সেটা লাগবে। সেই ঢালটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলেই তো এখানে ইনপুট দিয়ে দিতে পারবো। তাহলে এই সূত্র ইউজ করে আমরা সেই অজানা ঢালটা বের করে ফেলবো। তাহলে আমরা কিভাবে লিখতে পারি লক্ষ্য করো। ইকুয়েশনটা দেখো এমন দাঁড়াবে, tan 45 ডিগ্রি ইকুয়ালস টু প্লাস মাইনাস আমাদের এবি সরলরেখার যে ঢাল সেটাকে ধরো আমরা ধরতেছি m2 এবং অজানা রেখা হচ্ছে m1। তাহলে আমরা বের করতে পারি m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এই ইকুয়েশন সলভ করে আমরা আমাদের m1 এর মান বের করবো। আমরা কিন্তু m2 জানি। কিভাবে দেখো, আমাদের এবি সরলরেখার সমীকরণ ছিল 3x প্লাস 2y মাইনাস 7 ইকুয়ালস টু 0। এখান থেকে এই রেখার ঢাল m1 কত দাঁড়াচ্ছে দেখো, -3/2। তাহলে আমাদের m1 এর মান জানা, সেটা নিয়ে জাস্ট আমরা ইনপুট দিয়ে দিব এই সূত্রে। কিভাবে, প্লাস মাইনাস -3/2 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/2 ইন্টু m2। এখন আমরা একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে এই ইকুয়েশনটা সমাধান করব। তাহলে আসলে করে ফেলি। ক্ষেত্রে ক্যালকুলেশনটা দাঁড়াবে আমাদের tan 45 এর মান হচ্ছে 1 ইকুয়ালস টু -3/2 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/2 ইন্টু m2। আমরা যদি আর গুণন করে দিই তাহলে দাঁড়াচ্ছে 1 মাইনাস 3/2 ইন্টু m2 ইকুয়ালস টু মাইনাস 3/2 মাইনাস m2। আমরা যদি 2 দ্বারা গুণ করে দিই উভয় পক্ষে তাহলে দাঁড়াচ্ছে 2 মাইনাস 3m2 ইকুয়ালস টু -3 মাইনাস 2m2। m2 গুলোকে একপাশে নিয়ে নিলে দাঁড়াচ্ছে m2 ইকুয়ালস টু 5। তাহলে এটা হচ্ছে আমাদের একটা আনসার। অপরপক্ষে আমরা যদি মাইনাস নিয়ে কাজ করি তাহলে দাঁড়াচ্ছে 1 ইকুয়ালস টু মাইনাস মাইনাস উপরে প্লাস হয়ে যাবে, এত প্লাস m2 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/2 m2। এখানেও আর গুণন করে দাও, 1 মাইনাস 3/2 m2 ইকুয়ালস টু 3/2 প্লাস m2। আমরা যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে দাঁড়াচ্ছে 2 মাইনাস 3m2 ইকুয়ালস টু 3 প্লাস 2m2। m2 গুলোকে সব এক পক্ষে নিয়ে নাও, তাহলে দাঁড়াচ্ছে 5m2 ইকুয়ালস টু -1, অর্থাৎ m2 ইজ ইকুয়ালস টু -1/5। তাহলে আমরা একটা ঢাল পাচ্ছি -1/5 এবং অপরটা হচ্ছে শুধু 5। আমরা এই ঢালের ভ্যালুই যদি এই ইকুয়েশনে ইনপুট দিয়ে দিই তাহলে আমাদের আনসার শেষ। তাহলে চলো দিয়ে ফেলি। y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। আমাদের বিন্দুটা হচ্ছে 1, -1। সেটা যদি ইনপুট দেই y প্লাস 1 ইকুয়ালস টু m এর ভ্যালু প্রথমে আমি 5 বসাচ্ছি, 5 ইন্টু এক্স মাইনাস 1। এখান থেকে দাঁড়াচ্ছে 5x মাইনাস 5 ইকুয়ালস টু y প্লাস 1। সব এক পক্ষে নিয়ে নিলে 5x মাইনাস y মাইনাস 6 ইকুয়ালস টু 0। আবার আমরা যদি ঢালের মান -1/5 নিয়ে কাজ করি, এটা কিন্তু ছিল ঢালের মান 5 নিয়ে, তখন দাঁড়াবে y প্লাস 1 ইকুয়ালস টু -1/5 ইন্টু এক্স মাইনাস 1। এক্ষেত্রে 5 দ্বারা উভয় পক্ষে গুণ করে দাও, তাহলে দেখো দাঁড়াচ্ছে 5y প্লাস 5 ইকুয়ালস টু -x প্লাস 1। সব এক পক্ষে নিয়ে নিলে দাঁড়াচ্ছে x প্লাস 5y এত ইকুয়ালস টু -4। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ, যেটা আমাদেরকে কোয়েশ্চেনে বের করতে বলছে, যারা আমাদের এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে এবং তারা পি বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের কোয়েশ্চেনেই কিন্তু শুরুতে আমাদের ডিসিশন মেক করতে পারতে হবে যে আমরা এই সমীকরণ অ্যাপ্লাই করব, ঢাল জানা এবং একটা বিন্দুগামী। এখন ঢালটা বের করার জন্য আমাদের ক্লু ছিল এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ। এবং কেন দুটো সরলরেখা আসলো, কারণ 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী দুই দিকে দুটো রেখা পাওয়া সম্ভব। ক্লিয়ার? এবার চলো আমরা এই প্রশ্নের গতে চলে যাই। আচ্ছা, এক্ষেত্রে গ নাম্বার কোয়েশ্চেনটা লক্ষ্য করো।
বলা হয়েছে এবি এর উপর লম্বরেখার সমীকরণ নির্ণয় করো যা পি বিন্দু হতে 2 একক দূরত্বে অবস্থিত। দেখো এখানে আমাদের দুটো কনসেপ্ট লাগবে। প্রথম কনসেপ্টটা এরকম, আমাদের একটা রেখা যদি হয় এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এই রেখার যদি আমাদের লম্ব রেখার সমীকরণ বের করতে হয়, সেক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়াবে সিম্পলি bx মাইনাস এ ওয়াই প্লাস অন্য যে কোনো একটা কনস্ট্যান্ট কে ইকুয়ালস টু 0। অর্থাৎ এক্স এবং ওয়াই এর সহগ এক্সচেঞ্জ হবে এবং যে কোনো একটি সহগের চিহ্ন পরিবর্তন করতে হবে, রাইট? এরপরে আমাদের দ্বিতীয় যে কনসেপ্টটা এখানে লাগবে সেটা হচ্ছে, লক্ষ্য করো আমাদের কোনো একটি সরলরেখার সমীকরণ যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 হয় এবং একটি বিন্দু x1 y1 হতে সেই রেখার লম্ব দূরত্ব আমরা বের করতে চাই, যেটাকে আমি ডি দ্বারা ডিনোট করতেছি, তখন ডি এর ভ্যালুটা হবে সিম্পলি উপরে বিন্দুটা বসিয়ে দাও রেখার উপরে, অর্থাৎ এ ইন্টু এক্স এর জায়গায় x1 প্লাস বি ইন্টু ওয়াই এর জায়গায় y1 প্লাস সি, আর নিচে হবে রুট ওভার অফ এক্স এবং ওয়াই এর সহগের উপরে হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এইটার মডুলাস ভ্যালু নিতে হবে কারণ আমরা জানি দূরত্ব কিন্তু একটি পজিটিভ রাশি। এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে আমরা আমাদের গ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব। দেখো কিভাবে। আমাদের এবি সরলরেখার সমীকরণ আমরা ক নাম্বারে বের করেছিলাম 3x প্লাস 2y মাইনাস 7 ইকুয়ালস টু 0। আমাদের এই রেখার উপরে লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে মাত্রই আমরা শিখলাম যে একটা সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ ডিরেক্টলি আমরা বলতে পারি x এবং y এর সহগটাকে এক্সচেঞ্জ করে দিলাম এবং একটি সহগের চিহ্ন পরিবর্তন করে দিলাম প্লাস কে ইকুয়ালস টু 0। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লম্ব রেখার সমীকরণ। এখন এই সমীকরণের আননোন কে আমাদের সলভ করতে হবে এবং সেটা করার জন্যই দেখো আমাদের কোয়েশ্চেন একটা ক্লু দেওয়া আছে যে আমাদের লম্বরেখাটা, কাঙ্ক্ষিত লম্বরেখাটা যদি এটা হয়, তার থেকে পি বিন্দুর যে লম্ব দূরত্ব ডি, সেটার ভ্যালু কোয়েশ্চেনে গিভেন আছে কিন্তু 2। এই শর্তটাকে কাজে লাগিয়ে আমরা এখন এই আননোন কে এর ভ্যালুটা বের করব কিভাবে। দেখো আমরা বলতে পারি পি বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব ডি ইকুয়ালস টু, উপরে হচ্ছে আমরা বিন্দুটাকে বসিয়ে দিব, অর্থাৎ 2 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু মাইনাস 1 প্লাস কেটা আমাদের আননোন, আর নিচে চলে যাবে এক্স এবং ওয়াই এর সহগের উপর হোল স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 এর উপরে হোল স্কোয়ার, এবং এর মডিউলাস ভ্যালু আমাদেরকে নিতে হবে। সেই ডি এর মানটা কোয়েশ্চেনে গিভেন আছে কত বলতো, দূরত্বটা 2 একক, অর্থাৎ ডি হচ্ছে 2, মডিউলাস উঠে গেলে হবে প্লাস মাইনাস, নিচে দাঁড়াচ্ছে হচ্ছে 4 আর 9 রুট ওভার 13, উপরে দাঁড়াচ্ছে দেখো 5 প্লাস কে। এখান থেকে যদি আমরা কেটা সলভ করতে চাই, এক্ষেত্রে দুটো কেস দাঁড়াবে, একটা প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে। সো আমরা যদি প্লাস নিয়ে লিখি তখন দাঁড়াচ্ছে 5 প্লাস কে ইকুয়ালস টু 2 রুট ওভার 13। এখান থেকে আমরা কে এর ভ্যালু সলভ করে ফেললাম 2 রুট ওভার 13 মাইনাস 5, এবং আমরা যদি মাইনাস নিয়ে ক্যালকুলেট করি তখন দাঁড়াবে মাইনাস 5 মাইনাস কে ইকুয়ালস টু 2 রুট ওভার 13, অর্থাৎ আমরা যদি মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে দিই 5 প্লাস কে ইকুয়ালস টু মাইনাস 2 রুট ওভার 13, কে এর ভ্যালু বের করতে হলে দাঁড়াবে মাইনাস 2 রুট ওভার 13 মাইনাস 5। তাহলে আমাদের কাঙ্ক্ষিত লম্ব রেখার সমীকরণ হবে দুটো আনসার, 2x মাইনাস 3y, দেন কে এর ভ্যালু যদি আমরা প্লাসেরটা নেই তখন হবে 2 রুট ওভার 13 মাইনাস 5 ইকুয়ালস টু 0, অথবা 2x মাইনাস 3y, আমরা যদি কে এর ভ্যালু মাইনাসেরটা নেই তখন দাঁড়াবে মাইনাস 2 রুট ওভার 13 মাইনাস 5 এত ইকুয়ালস টু 0। এভাবে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লম্বরেখার সমীকরণ সলভ করে ফেললাম। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 23-এর পুরো সিকিউটার সমাধান। আশা করি তোমরা প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের সিকিউটে চলে যাচ্ছি। দেখো আমাদের রাজশাহী বোর্ড 23-এর ক নাম্বার কোয়েশ্চেনটা বলা হয়েছে দুটো সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্ম কোণ নির্ণয়। এটা কিন্তু আমরা ঢাকা বোর্ড 23-এর কোয়েশ্চেনটাতেও করে আসছি, কোণ নির্ণয় সংক্রান্ত। আমাদের দুটো রেখা ঢাল লাগবে। প্রথম সরলরেখাটা হচ্ছে এক্স মাইনাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0। এই রেখাটাকে তুমি যদি y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাটে লেখার চেষ্টা করো তাহলে দাঁড়াবে 2y ইকুয়ালস টু x প্লাস 1, দেন y ইকুয়ালস টু হাফ অফ x প্লাস হাফ। এখান থেকে খুবই স্পষ্ট যে আমাদের প্রথম রেখাটার যে ঢাল সেটা কিন্তু হাফ। একইভাবে আমরা যদি দ্বিতীয় রেখাটা নিয়ে কাজ করি সেক্ষেত্রে দাঁড়াচ্ছে থ্রাইস এক্স মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাট বানাতে গেলে থ্রাইস এক্স প্লাস 5 ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্ষেত্রে দ্বিতীয় রেখাটার ঢাল দাঁড়াচ্ছে 3। আমাদের যদি এদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ বের করতে হয় সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা দাঁড়াবে tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস, উপরে হচ্ছে m1 মাইনাস m2, নিচে হবে 1 প্লাস m1 m2। tan থিটার যে পজিটিভ ভ্যালুটা সেটা নিয়ে কাজ করলে আমরা সূক্ষ্মকোণ পাবো। তাহলে দেখো প্লাস মাইনাস উপরে দাঁড়াচ্ছে হাফ মাইনাস 3 ডিভাইডেড বাই 1 প্লাস হাফ ইন্টু 3। লক্ষ্য করো উপরের ভ্যালুটা কিন্তু নেগেটিভ, অর্থাৎ আমাদের যদি পজিটিভ নিয়ে কাজ করতে হয় আমাদের মাইনাস নিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা সূক্ষ্মকোণ পাবো।
মাইনাস নিয়ে আমরা কি পাচ্ছি দেখো, ট্যান থিটা সমান উপরে যদি মাইনাস হয় তাহলে হয়ে যাবে 3 মাইনাস হাফ, আর নিচে দাঁড়াবে 1 প্লাস 3/2। আমরা যদি উপরে নিচে ক্যালকুলেটটা করি তাহলে দাঁড়াচ্ছে সিম্পলি 1। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, বা এদের মধ্যবর্তী যে সূক্ষ্মকোণ সেটার ভ্যালু 45 ডিগ্রি। তাহলে যখনই আমাদেরকে সূক্ষ্মকোণ বের করতে হবে তখন কিন্তু আমরা ট্যান থিটার পজিটিভ মান নিয়ে কাজ করব, নট প্লাস মাইনাসের পজিটিভ। এক্ষেত্রে আমাদের ট্যান থিটার পজিটিভের জন্য নেগেটিভ নিয়ে কিন্তু কাজ করতে হয়েছে, সেই জন্য আমরা নেগেটিভ নিয়ে কাজ করছি। ক্লিয়ার? চলো আমরা খ নাম্বার কোয়েশ্চেনটা চলে যাই। লক্ষ্য করো, খ নাম্বারে আমাদেরকে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, এবং দৃশ্যকল্প 1 আমাদেরকে কি ক্লু দিছে? এডি আর বিসি সমান্তরাল রেখা, অর্থাৎ এই যে এই এডি রেখা এবং এই বিসি রেখা পরস্পর সমান্তরাল। আচ্ছা, দেন বলা হয়েছে কোন এসিডি এর মান হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ লক্ষ্য করো তো, এখানে কোয়েশ্চেনে যে এসি রেখাটা সেটা আমাদের সিডি এর উপরে লম্ব না। এই দুটো কেসকে আমাদের কাজে লাগাতে হবে। কি কি? আমাদের এডি আর বিসি পরস্পর সমান্তরাল, এটা একটা কেস, এবং এসি লম্ব সিডি, এসি লম্ব সিডি। ভাইয়া আলাদা করে তোমাদেরকে দুটি বিষয় দেখাচ্ছি। দেখো, আমাদের দুটি রেখা যদি পরস্পর এরকম সমান্তরাল হয় এবং এদের ঢাল যদি M1 ও M2 হয়, তাহলে এদের ঢাল পরস্পর সমান আসবে। তাহলে দুটি রেখা পরস্পর সমান্তরাল হলে এদের ঢাল সমান হয়। অপরদিকে ধরো আমাদের দুটি রেখা যদি পরস্পর লম্ব হয় এবং একজনের ঢাল M1 অপরজনের ঢাল যদি M2 হয়, তখন এদের ঢালের মধ্যে সম্পর্ক উভয়জনের ঢালের গুণফল আসবে -1। এই দুটি লার্নিংকেই আমরা এখন কাজে লাগিয়ে খ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব। কিরকম দেখো, আমরা যদি ধরে নেই যে ডি বিন্দুর স্থানাঙ্কটা x, y, মাত্র আমরা শিখে আসলাম দুটি রেখা পরস্পর সমান্তরাল হলে এদের ঢাল কিন্তু পরস্পর সমান। তাহলে দেখো আমরা ইকুয়েশনটা লিখতে পারবো না, ডিরেক্টলি এডি এর ঢাল বের করে ফেলা যাবে y2 মাইনাস y1, অর্থাৎ y মাইনাস 4 ডিভাইডেড বাই x প্লাস 2, এত ইকুয়ালস টু বিসি এর ঢাল, এটা আমাদের আননোন, ডিরেক্ট আমরা বের করতে পারি 2 প্লাস 1 ডিভাইডেড বাই 6 মাইনাস 1। এখান থেকে ভ্যালুটা দাঁড়াচ্ছে 5y মাইনাস 20 ইকুয়ালস টু 3x প্লাস 6। সব এক পক্ষে নিয়ে আসলে দাঁড়াচ্ছে 3x মাইনাস 5y এত ইকুয়ালস টু -26। দেখো, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আমরা যদি এখন ওই লম্ব রেখার ক্ষেত্রে যাই, তাহলে দেখো মাত্র আমরা শিখে আসলাম দুটি রেখা পরস্পর লম্ব হলে লেখা যাবে m অফ এসি ইন্টু m অফ সিডি, এদের ঢালের গুণফল আসবে -1। আমাকে বলো তো এসি এর ঢাল আমরা বের করতে পারি না? অবশ্যই পারি। 2 মাইনাস 4 ডিভাইডেড বাই 6 প্লাস 2, এটা হলো এসি এর ঢাল, ইন্টু সিডি এর ঢাল হবে সিম্পলি 2 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 6 মাইনাস এক্স, এত ইকুয়ালস টু -1। তাহলে এক্ষেত্রে যদি ভাই ক্যালকুলেশনটা করি, উপরে দাঁড়াচ্ছে -2/8 ইন্টু ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 1। আমরা যদি আর গুণন করে দিই তাহলে দাঁড়াচ্ছে 4x মাইনাস 24 এত ইকুয়ালস টু 2 প্লাস ওয়াই, সব এক পক্ষে নিয়ে আসলে 4x মাইনাস ওয়াই এত ইকুয়ালস টু 26। এই দুটো সমীকরণকে সলভ করলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ডি বিন্দুর স্থানাঙ্ক x এবং y কে পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে সমাধান করব লক্ষ্য করো, আমরা যদি এই 2 নং হতে y এর মানটা বের করে রাখি তাহলে দাঁড়াচ্ছে 4x মাইনাস 26। এটা নিয়ে আমরা 1 নম্বরে চলো ইনপুট দিয়ে দিই। তাহলে দাঁড়াচ্ছে দেখো 3x মাইনাস 5 ইন্টু 4x মাইনাস 26 এত ইকুয়ালস টু -26। তোমরা চাইলে সমীকরণের সমাধানটা ডিরেক্ট ক্যালকুলেটরেও করতে পারতা। মাইনাস 4 5 20x, তাহলে এখান থেকে x এর ভ্যালু আসতেছে 156/17, এবং সেই ভ্যালু যদি আমরা আমাদের এই 3 নাম্বার সমীকরণে আবার ইনপুট দিয়ে দিই তাহলে কিন্তু আমরা আমাদের y এর ভ্যালু পেয়ে যাব, যেটা আসতেছে 182/17। আর আমাদের কাঙ্ক্ষিত ডি বিন্দু দাঁড়াচ্ছে 156/17, 182/17। এইভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডি বিন্দুর স্থানাঙ্ক দেখো বের করে ফেলতে পারছি। ক্লিয়ার? তাহলে আমাদের দুটি সমান্তরাল রেখা এবং দুটি লম্ব রেখার শর্তের সাহায্যে কিন্তু আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেললাম। এবার চল গ নাম্বারে চলে যাই। গতে দেখো আমাদেরকে বলা হয়েছে দৃশ্যকল্প 2 ব্যবহার করে পি এবং কিউ এর মান সলভ করতে। পি কিউ কিন্তু আসলে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এখানে বি এর স্থানাঙ্ক বের করতে হবে, এবং এ দেওয়া আছে এ বি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ আমাদেরকে দেওয়া। তাহলে এই ক্ষেত্রে দেখো কি হয়েছে, আমাদেরকে এ বিন্দু দেওয়া আছে 8,3, বি বিন্দুটা আননোন হিসেবে আছে পি কিউ, যেটা আমাদের সলভ করতে হবে। এই রেখাটার যে লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ এদের মধ্যবিন্দু সি দিয়ে যে লম্ব রেখাটা যাচ্ছে তার সমীকরণ আবার গিভেন আছে y ইকুয়ালস টু -2x প্লাস 4।
তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সি বিন্দুটা বের করে ফেলা। সি অবশ্যই আমাদের এ বি এর মধ্যবিন্দু, এই জন্যই তো এই রেখাটা আমাদের লম্ব দ্বিখণ্ডক হয়েছে। লম্ব এটা আমরা শিওর, বাট দ্বিখণ্ডক মানে কি, ঠিক মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে এ বি এর। তাহলে এটা হচ্ছে আমাদের এ বি এর মধ্যবিন্দু। দুটি বিন্দুর মধ্যবিন্দু কিভাবে বের করতে হয় দেখো, তাদের ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, এটা করলে দেখো আমরা সি এর এক্স আর ওয়াই পেয়ে যাব। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের সি এর এক্স গেল, আর সি এর যে ওয়াই সেটা কি হবে, 3 + q ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে সি এর ওয়াই। এখন ভাইয়াকে বলো এই এক্স ও ওয়াই আসলে কি, সি বিন্দুর স্থানাঙ্ক না? সি বিন্দু দিয়ে কি আমাদের লম্ব দ্বিখণ্ডকটা যাচ্ছে না? অর্থাৎ এই বিন্দুটা দ্বারা কিন্তু আমাদের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণটা সিদ্ধ হবে। তো আমাদের টার্গেট থাকবে এই বিন্দুটা নিয়ে লম্ব দ্বিখণ্ডকে বসিয়ে দেওয়া। তাহলে দেখো ভাইয়ার পরের স্লাইডে নিচ্ছি, ওয়াই এর জায়গায় বসবে কি, ওর কোটি 3 + q/2, এই ওয়াই ইকুয়ালস টু -2 ইন্টু এক্স এর জায়গায় বসবে সি বিন্দুর ভুজ অর্থাৎ h+p/2 প্লাস 4। এবার দেখো আমরা উভয় পক্ষে যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে দাঁড়াচ্ছে 3 + q ইকুয়ালস টু -16 -2p প্লাস 8। সব যদি আমরা এক পক্ষে নিয়ে আসি তাহলে দাঁড়ায় 2p + q ইকুয়ালস টু -11। এটা আমাদের একটা সমীকরণ হচ্ছে। আমরা এখন দ্বিতীয় সমীকরণটা কিভাবে জেনারেট করব দেখো, ধরো ভাইয়া ধরে নিচ্ছি এই রেখাটা ছিল হচ্ছে, এখানে একটা বিন্দু ছিল ডি, অর্থাৎ সিডি রেখা। আসলে সিডি রেখা আর এবি পরস্পর লম্ব না। আমাদের একটু আগে স্বীকার্য এদের দুইজনের ঢালের গুণফল আসবে -1, তার মাধ্যমে আমরা তৃতীয় আরেকটি সমীকরণ দাঁড় করাতে পারি। তাহলে ভাইয়া সেটা করতেছি, সিডি রেখার ঢাল ইন্টু এবি রেখার ঢাল, সেটা আসবে কিন্তু -1। সিডি রেখার ঢাল আমরা দেখতেই পাচ্ছি কোয়েশ্চেন থেকে y = mx + c, অর্থাৎ -2 ইন্টু এবি রেখার ঢাল হবে, আমাদের ঢাল কিভাবে বের করতে হয়, q-3 ডিভাইডেড বাই p-8, এত ইকুয়ালস টু -1। আমরা যদি এখান থেকে সলভ করা ট্রাই করি তাহলে দাঁড়াচ্ছে 2q - 6 এত ইকুয়ালস টু কিন্তু p-8। সব যদি আমরা এক পক্ষে নিয়ে আসি তাহলে দাঁড়ায় p-2q এত ইকুয়ালস টু +2। এই দুটো সমীকরণ সলভ করে ফেললেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পি ও কিউ এর মান আমরা বের করে ফেলবো। ভাইয়া এখানের সমাধানটা দেখাচ্ছি না, সমীকরণ সলভিং তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারো, অপনয়ন বা প্রতিস্থাপন, ভাইয়া ক্যালকুলেটরের সাহায্যে করে পি ও কিউ এর মানটা বলে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের পি ও কিউ এর মান আসতেছে, পি এর মান -4 এবং কিউ এর মান হচ্ছে -3, অর্থাৎ আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক হবে এই -4, -3। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। বলো তোমরা স্টেপ বাই স্টেপ ক্লিয়ার হইতে পারছো কিনা যে কিভাবে আমরা কোয়েশ্চেনটা সলভ করব। এবার চলো আমরা আমাদের পরের সিকিউতে চলে যাই। দেখো কুমিল্লা বোর্ডের ক নম্বরে আমাদেরকে বলা হচ্ছে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। ও হচ্ছে আমাদের মূল বিন্দু, আর এ এবং বি হচ্ছে এই সরল রেখাটা এক্স এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করতেছে। তোমাদের বোঝার সুবিধার জন্য ভাইয়া চিত্রটা আবার আগাচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের সরল রেখাটা 3x - 4y এত ইকুয়ালস টু 8, ও এক্স অক্ষকে ছেদ করছে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে ছেদ করছে বি বিন্দুতে, এবং ও হচ্ছে ওর মূল বিন্দু। আমরা দেখো যদি এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারি তাহলেই কিন্তু আমাদের ক্ষেত্রফল বের করে ফেলা সম্ভব হবে। তাহলে সেটা আমরা কিভাবে করব, ও বিন্দু কিন্তু 0 0 এটা আমাদের জানাই আছে। আমরা দেখো সমীকরণটাকে আদর্শ একটা ফরম্যাটে নিয়ে যেতে পারি, কিরকম, 3x - 4y এত ইকুয়ালস টু 8, আমরা উভয় পক্ষে 8 দ্বারা ভাগ করে দিব। তাহলে দেখো দাঁড়াচ্ছে 3x/8 - 4y/8 এত ইকুয়ালস টু কিন্তু 1, অর্থাৎ x ডিভাইডেড বাই h/3 প্লাস y ডিভাইডেড বাই -2 এত ইকুয়ালস টু 1। আমাদের সরলরেখার সমীকরণের একটা ফরম্যাট আমরা এমন জানি যে x/a প্লাস y/b ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে এই সরলরেখাটার চিত্র হবে এমন যে এতটুকু ডিস্টেন্স হবে আমাদের a এবং এতটুকু ডিস্টেন্স হবে আমাদের b, যার কারণে বিন্দুগুলো দাঁড়াবে এটা a, 0, কারণ x অক্ষের উপরে y এর মান 0 হয়, আর y অক্ষের উপরে x এর মান 0 হয়, তাই এটা হবে 0, p। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে গেলাম যে আমাদের a এর মান হচ্ছে h/3, অর্থাৎ এতটুকু ডিস্টেন্স হচ্ছে h/3। দেন b এর মান -2, অর্থাৎ ডিস্টেন্সটা কিন্তু 2, কারণ স্থানাঙ্কটা হবে -2। তাহলে আমি যদি স্থানাঙ্কগুলো লিখি, b এর ক্ষেত্রে হবে x এর মান 0, y এর মান -2, এর ক্ষেত্রে হবে x এর মান 8/3 এবং y এর মান কিন্তু 0। তাহলে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ক্ষেত্রফল দাঁড়াবে সিম্পলি হাফ ইন্টু ও বিন্দু হচ্ছে 0 0, দেন এ বিন্দু হচ্ছে 8/3, 0, দেন বি বিন্দু হচ্ছে 0, -2 এবং আবার ও রিপিট হবে 0 0। এখান থেকে দেখো এরিয়াটা দাঁড়াচ্ছে সিম্পলি, এটাতে 0 হয়ে গেল, এখানে দাঁড়াচ্ছে -16/3, 0 0 0 0। এই এই পুরোটার যে মডুলাস ভ্যালু সেটাই, অর্থাৎ ক্ষেত্রফল ভ্যালুটা দাঁড়াচ্ছে h/3 বর্গ একক। আমরা এই সূত্র ইউজ না করেও চাইলে বের করতে পারতাম, কিভাবে,
সিম্পলি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে, যে হাফ ইন্টু ত্রিভুজটার দেখো ভূমি হচ্ছে আমাদের 8/3, তাহলে এই হচ্ছে 8/3 ইন্টু উচ্চতা দেখো 2 একক, তাহলে সেখান থেকে যদি দুই বসায় দিতাম সেভাবে আমাদের 8/3 বর্গ এককে আনসার চলে আসতো। তো যেভাবেই করি আমাদের আনসার একই চলে আসতো। এই ছিল হচ্ছে আমাদের ক নাম্বার। এবার চলো আমরা খ নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। খতে দেখো আমাদেরকে বলা হয়েছে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে যা সি বিন্দু দিয়ে যায় এবং এই রেখার সমান্তরাল। ভাই একটু দেখো তোমাদেরকে বলি যে আমরা যদি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে চাই, তাহলে হবে দুটি সমান্তরাল রেখার ঢাল একই হয় বলে এদের এক্স এবং ওয়াই এর সহগ হুবহু একই থাকবে, শুধুমাত্র ধ্রুবক পদটা চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে তাহলে বলো আমাদের যে কোয়েশ্চেনে সরলরেখাটা দেওয়া এর সমান্তরাল রেখা কি হবে? সিম্পলি এক্স মাইনাস ওয়াই হুবহু সেম প্লাস কে ইকুয়ালস টু 0। এই কেটাকে সমাধান করার জন্যই দেখো আমাদের একটা ক্লু দেওয়া আছে যে সি বিন্দুগামী, অর্থাৎ সি বিন্দু দিয়ে ওকে সিদ্ধ করাতে হবে। এখন সি বিন্দু আবার কি? উদ্দীপকে লক্ষ্য করো, সি বিন্দু হচ্ছে উদ্দীপকে দুটো যে রেখা দেওয়া আছে তাদের ছেদবিন্দু। আমরা কি জানি দুটো রেখার ছেদবিন্দু আসলে তাদের সমাধানের মাধ্যমে বের করা যায়। তাহলে এই দুটো রেখার সমাধান করে আমাদের সি বিন্দুটা বের করতে হবে। ভাইয়া ক্যালকুলেটর দিয়ে করে তোমাদেরকে বলতেছি, সি বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে -72/7 এবং -68/7। এখন আমরা কি করব? এই সি বিন্দু এই ইকুয়েশনে বসায় দিব, কারণ এটা দ্বারা সিদ্ধ হবে। এই বিন্দু এই রেখার উপরে অবস্থিত, বসায় দিলে দাঁড়াচ্ছে -72/7 মাইনাস মাইনাসে +78/7 প্লাস কে ইকুয়ালস টু 0। এখান থেকে কে এর ভ্যালু চলে আসতেছে সিম্পলি 4/7। এখন আমরা কে এর মান চলো 1 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা দাঁড়াবে x মাইনাস ওয়াই প্লাস 4/7 ইকুয়ালস টু 0। তুমি যদি 7 দ্বারা গুণ করে দাও তাহলে দাঁড়াচ্ছে 7x মাইনাস 7y প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই সমান্তরাল রেখা যেটা সি বিন্দু দিয়ে যাচ্ছে। বলো ক্লিয়ার কিনা? এবার চলো আমরা আমাদের গ নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। গতে বলা হয়েছে দেখাও যে উদ্দীপকের রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক। এর জন্য ভাইয়া দেখো তোমাদেরকে একটু দেখাই আলাদা করে। ধরো আমাদের এই ইয়েলো দুটি লাইন অলরেডি আছে সরল রেখা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 এবং অপরটার সমীকরণ a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ ধরলাম θ1 এবং স্থূলকোণ হচ্ছে θ2। এই দুটি কোণের যে সমদ্বিখণ্ডক রেখা তারই সমীকরণ আমাদের বের করতে হবে। সেই রেখাটা ধরো তোমরা যে লাল দুটো লাইন দেখতে পাচ্ছ L1 এবং L2, এরাই হচ্ছে আমাদের গিভেন ইয়েলো দুটি লাইনের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এদের সমীকরণ কি হবে? সিম্পলি প্রথম যে তোমার রেখাটা সেটা লিখবা ডিভাইডেড বাই তার এক্স এবং ওয়াই এর সহগের উপরে হোল স্কয়ার ইকুয়ালস টু একটা প্লাস মাইনাস দিবা, কারণ আমাদের দুটি সরলরেখা আসবে এখান থেকে। এরপর হবে অপর সরলরেখাটা দ্বিতীয়টা, নিচে হবে তার এক্স এবং ওয়াই এর সহগের উপরে হোল স্কয়ার। এই সিম্পল ফরম্যাটে কিন্তু আমরা চাইলেই দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করে ফেলতে পারি। এটাই আসলে আমরা এখন করবো আমাদের এই সিকিউর গ নাম্বারে। আমাদের সরলরেখা কি ছিল? 3x মাইনাস 4y মাইনাস 8 ডিভাইডেড বাই হবে √3² প্লাস -4 এর উপরে হোল স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস অপর রেখা 4x মাইনাস 3y প্লাস 12 ডিভাইডেড বাই 4² প্লাস -3 এর উপরে হোল স্কয়ার। এখন এখানে কিন্তু প্লাস মাইনাস নিয়ে দুটি আনসার আসবে, তো আমরা চলো প্লাস নিয়ে একবার করব, দেন মাইনাস নিয়ে আরেকবার করব। প্লাস নিয়ে দাঁড়াচ্ছে 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়ালস টু অপরপক্ষে 4x মাইনাস 3y প্লাস 12। সব এক পক্ষে নিয়ে আসলে হয় x প্লাস y প্লাস 20 ইকুয়ালস টু 0। দেখো এটা আমাদের একটা সমীকরণ। দেন আমরা যদি দ্বিতীয়টা বের করতে চাই মাইনাস নিয়ে, তখন দাঁড়াবে 3x মাইনাস 4y মাইনাস 8 ইকুয়ালস টু অপরপক্ষে মাইনাস 4x প্লাস 3y মাইনাস 12। তাহলে এখান থেকে সব এক পক্ষে নিয়ে আসলে দাঁড়াচ্ছে 7x মাইনাস 7y প্লাস 4 ইকুয়ালস টু 0। এখন আমাদেরকে দেখাতে হবে এই সমদ্বিখণ্ডক দুটি যে রেখা এরা পরস্পর লম্ব, অর্থাৎ আমাদেরকে এদের ঢাল বের করতে হবে। ভাই যে বক্স করে দিচ্ছি এদের ঢাল, তাহলে দেখো তো এদের ঢাল কি হবে। প্রথমটার ঢাল আমরা যদি y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাটে চিন্তা করি, প্রথমটার ঢাল আসতেছে -1 এবং পরেরটার ঢাল আসতেছে কিন্তু সিম্পলি +1। তাহলে আসলে এদের ঢালের গুণফল আমরা বের করি, -1 ইন্টু +1 সেটা থেকে দাঁড়াচ্ছে -1। এবং আমরা কি জানি দুটি ঢালের গুণফল m1 এবং m2 এর গুণফল যদি -1 আসে তাহলে আমরা বলে দিতে পারি এরা কিন্তু পরস্পর লম্ব। আমরা একটু আগেই শিখে আসছি। তাহলে এটা কিন্তু প্রুফ হয়ে গেল যে মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক রেখা তারা কিন্তু পরস্পর লম্ব। ক্লিয়ার? চলো আমরা পরের সিকিউতে চলে যাই। এবার যশোর বোর্ডের ইকুয়েশনটা লক্ষ্য করো, আমাদেরকে বলছে এবি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী যে অংশ, অর্থাৎ এই যে এ থেকে বি এতটুকু অংশের সমত্রিখণ্ডক বিন্দু আমাদেরকে বের করতে হবে। তাহলে ভাইয়া যদি এই সরল রেখাটাকে এভাবে চিন্তা করি যে রেখাটার এক পাশে আমাদের জানা ছিল বি বিন্দু 0,7
এবং অপর দিকে এ বিন্দু 5,0 জানা আছে। এই রেখাটাকে দুটি বিন্দু কিন্তু সমান 3 ভাগে ভাগ করতে পারে। সেই দুটি বিন্দু ধরো আমাদের অজানা, যার কারণে এখানে সমান 3টে ভাগ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? সেই দুটি বিন্দুর নাম ধরো আমরা দিচ্ছি পি এবং কিউ। এদেরকে আমাদের বের করতে হবে। প্রথমে দেখো আমরা এভাবে চিন্তা করব যে পি বিন্দুটা হচ্ছে এবি সরলরেখার একটা অন্তর্বিভক্ত বিন্দু, যেখানে এতটুকু রেশিও 2, এতটুকু 1। কেন? দেখো, প্রত্যেকটা সমান 3টা ভাগ। তাহলে আমি যদি দুটো ভাগকে একসাথে নিই, সেক্ষেত্রে 2 অংশ চলে আসতেছে, আর বি থেকে পি পর্যন্ত শুধুমাত্র 1 অংশ আসতেছে। তাহলে পি কে আমরা অন্তর্বিভক্তকারী বিন্দু চিন্তা করে এখান থেকে কিন্তু এক্স আর ওয়াই বের করতে পারবো। তাহলে দেখি আমরা এক্স কিভাবে বের করব। এক্স হবে, নিচে আমাদের অনুপাত দুটির যোগফল 2+1, উপরে হবে 2 × 0 প্লাস 1 × 5। এখান থেকে আমাদের এক্স এর মানটা দাঁড়াচ্ছে 5/3, এবং কোটি ওয়াই এর মান দাঁড়াবে 2 × 7 প্লাস 1 × 0 ডিভাইডেড বাই নিচে অনুপাত দুটির যোগফল। জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এখান থেকে চলে আসতেছে 14/3। তাহলে দেখো আমরা কিন্তু পি বিন্দু পেয়ে গেছি। এখন আবার তোমরা চাইলে এভাবে চিন্তা করতে পারো যে ভাইয়া, পি আর এ এই দুটি বিন্দুর মধ্যবিন্দু কি আমাদের কিউ বিন্দু না? কারণ রেশিওটা সেম সেম ছিল, এতটুকু পি থেকে কিউ যতটুকু দূরত্ব, কিউ থেকে এ কিন্তু ততটুকুই দূরত্ব। সো আমরা আবার কিউ এর স্থানাঙ্ক চাইলেই মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে বের করতে পারি, কারণ আমাদের পি এখন জানা এবং এ তো আগে গিভেনই ছিল 5,0। তাহলে কিউ যদি এপি এর মধ্যবিন্দু হয়, তাহলে কিউ হচ্ছে এপি এর মধ্যবিন্দু। তার মাধ্যমে আমরা বের করতে পারি এক্স আসবে সিম্পলি 5/3 প্লাস 5 ডিভাইডেড বাই 2, এবং ওয়াই দাঁড়াবে সিম্পলি 14/3 প্লাস 0 ডিভাইডেড বাই 2, যেখান থেকে ওয়াই এর মান দাঁড়াচ্ছে 7/3 এবং এক্স দাঁড়াচ্ছে 10/3। দেখো, আমরা কিন্তু কিউ এবং পি দুটি বিন্দুই বের করে ফেলতে পারলাম, এবং এরাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই সমত্রিখণ্ডক বিন্দুর দুটি বিন্দু, যারা এই পুরো এবি রেখাকে সমান 3টা ভাগে ভাগ করেছে। দেখো, এতটুকু একটা ভাগ, এতটুকু একটা ভাগ এবং এতটুকু একটা ভাগ। ক্লিয়ার? এবং খ নাম্বার দেখো, এটা কিন্তু অলরেডি আমাদের ঢাকা বোর্ড 23-এ করে আসা কোয়েশ্চেন। তাও এটা ভাইয়া তোমাদেরকে একটু গাইড করে দিচ্ছি জাস্ট। দেখো, আমাদের একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং অপর একটা রেখার সাথে একটা কোণ দেওয়া আছে, সেই সরলরেখার সমীকরণ বের করতে হবে। আমরা যদি প্রথমে একটু এবি সরলরেখার ইকুয়েশনটা বের করে ফেলি, এটা যেহেতু লাগবে, যে এটার অলরেডি আমাদের জানা এক্স অক্ষের ছেদাংশ হচ্ছে 5 এবং ওয়াই অক্ষের ছেদাংশ কিন্তু 7। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এবি এর সমীকরণ সিম্পলি দাঁড়াবে x/5 প্লাস y/7 এত ইকুয়ালস টু 1। আমরা যদি 35 দ্বারা গুণ করে দিই, তাহলে দাঁড়াচ্ছে 7x প্লাস 5y এত ইকুয়ালস টু 35। এটাকে আমি y ইকুয়ালস টু mx প্লাস c ফর্মেটে লেখার ট্রাই করতেছি। এত ইকুয়ালস টু মাইনাস 7x প্লাস 35। এরপর 5 দ্বারা যদি আমরা ডিভিশন করে দিই, দাঁড়াচ্ছে y ইকুয়ালস টু মাইনাস 7/5x প্লাস হচ্ছে 7। তাহলে দেখাই যাচ্ছে এক্ষেত্রে আমাদের যে ঢালের মানটা এবি রেখার, সেটা কিন্তু -7/5। ধরো m1 আমরা পেয়ে গেছি -7/5। কারণ আমাদের জানা আছে tan থিটার ফর্মুলা, তার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত সরলরেখার ঢালটা আমরা বের করে ফেলতে পারবো। tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। দেখো, আমাদের থিটার যে ভ্যালু, সেটা অলরেডি গিভেন আছে 45 ডিগ্রি, থিটা গিভেন 45। আমরা m1 এর মান জানি, সেটা ইনপুট দিয়ে দিব। এখান থেকে জাস্ট আমাদের সলভ করতে হবে m2 এর মানটা, এবং m2 পেয়ে গেলেই দেখো আমাদের সরলরেখার সমীকরণটা হবে সিম্পলি y মাইনাস y1 ইকুয়ালস টু সেই m মানে m2 x মাইনাস x1। বিন্দুটা অলরেডি গিভেন আছে 7,9 বিন্দুগামী, আর ঢালটা জাস্ট এখান থেকে বের হবে, ওটা বসায় দিব, এবং দুটি সরলরেখা এক্ষেত্রে আসবে। আমরা ঢাকা বোর্ড 23-এ এরকম একটা সিকিউ করে আসছি। তাহলে চলো আমরা গতে চলে যাই। গতে দেখো আমাদেরকে বলতেছে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন ডি বিন্দুটা কি? সিডি সরলরেখা এবং এবি সরলরেখার ছেদবিন্দু। তাহলে আমরা যদি দুটো সরলরেখার সমীকরণ জানি, তাদের ছেদবিন্দু নির্ণয় করলেই হয়ে গেল। আমরা কিন্তু অলরেডি খতে দেখো এবি এর সমীকরণ বের করে রাখছিলাম। তাহলে ভাই একটু এবি এর ইকুয়েশনটা আবার লিখতেছি। 7x প্লাস 5y এত ইকুয়ালস টু 35। এটা আমাদের এবি এর ইকুয়েশন ছিল। এখন একটু লক্ষ্য করো তো, আমাদের সিডি রেখাটা কি আসলে এবি এর উপরে লম্ব না? আমরা কিন্তু অলরেডি একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করা শিখে গেছি। তাহলে আসলে তো সেটা লিখে ফেলি। এর লম্ব রেখার সমীকরণ, সেটা সিম্পলি দাঁড়াবে এক্স এবং ওয়াই এর সহগের এক্সচেঞ্জ এবং একটির চিহ্ন পরিবর্তন, এত প্লাস কে আননোনটা থেকে যাবে ইকুয়ালস টু 0। এটা ধরো 2 নাম্বার সমীকরণ ধরলাম, এবং এই আননোনটা কে কে সলভ করার জন্যই দেখো আমাদের কোয়েশ্চেনে একটা ক্লু দেওয়া, যে ওই সরল রেখাটা একটা বিন্দুগামী সি, সেটা কিন্তু গিভেন আছে। তাহলে আমরা সিম্পলি সি বিন্দুটা এখানে ইনপুট দিয়ে দিব, তাহলেই কিন্তু আমাদের কে এর ভ্যালুটা সলভ হয়ে যাবে। তাহলে চলো তো সি ইনপুট দিয়ে দিই, কি দাঁড়াচ্ছে
সি ইনপুট দিলে দাঁড়াচ্ছে 5 ইন্টু -4 -7 ইন্টু 5 প্লাস কে ইকুয়ালস টু 0। যেখান থেকে আমরা যদি কে এর ভ্যালু সলভ করতে চাই সেটা দাঁড়াবে 35 প্লাস হচ্ছে 20। সুতরাং আমাদের কে এর ভ্যালু সলভ হয়ে গেল কিন্তু 55। অর্থাৎ আমরা 2 নং হতে লিখতে পারি আমাদের রেখাটার সমীকরণ দাঁড়াচ্ছে 5x মাইনাস 7y প্লাস 55 ইকুয়ালস টু 0। এই যে দুটো সরলরেখা ভাইয়া দেখো বক্স করে দিচ্ছি, এই দুটো সরলরেখা একটা হচ্ছে এবি এর সমীকরণ আর এটা কিন্তু আমাদের সিডি এর সমীকরণ। এই দুটো রেখাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের ছেদবিন্দু ডি কিন্তু সলভ হয়ে যাবে, কারণ উদ্দীপকটা লক্ষ্য করো এই দুটি রেখারই ছেদবিন্দু হচ্ছে ডি বিন্দু। তাহলে ভাইয়া ক্যালকুলেটর দিয়ে জাস্ট ছেদবিন্দুটা বলতেছি। আমাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে -15/37 এবং কোটির মান দাঁড়াচ্ছে 280/37। দেখো আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারছি। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা, দিনাজপুর বোর্ডের এই কোয়েশ্চেনটা একটু লক্ষ্য করো। আমাদেরকে কোয়েশ্চেনে দুটো সরলরেখা দেওয়া আছে এবং সেই দুটো সরলরেখার মধ্যে এই যে রেখাটা, তার ওয়াই অক্ষের যে ছেদবিন্দু সেটাই কিন্তু আমাদের বি বিন্দু এবং অপর যে রেখাটা তার এক্স অক্ষের ছেদবিন্দুটা হচ্ছে এ। আমাদেরকে এই এ আর বি বের করে সেই এ বি রেখার সমীকরণটা বের করতে হবে খতে। তাহলে চলো তো করে ফেলি। কিভাবে করব? আমরা এই রেখাটাকে উল্লেখ করতেছি। এই রেখাটার সমীকরণ কি? এ এক্স প্লাস 3y প্লাস 6 ইকুয়ালস টু 0। আমাদের যেহেতু ওয়াই অক্ষের ছেদবিন্দু লাগবে, আমরা 6 কে অপর পক্ষে নিয়ে যাচ্ছি, -6। ওই পাশে আমাদের 1 বানাতে হয় সমীকরণটার ফরম্যাটের জন্য, তাই আমরা -6 দ্বারা ডিভিশন করতেছি। প্লাস 3y -6 এত ইকুয়ালস টু দেখো 1। তাহলে দাঁড়াচ্ছে ax বাই -6 প্লাস y ডিভাইডেড বাই -2 এত ইকুয়ালস টু 1। একটু মনে করে দেখো তো, অক্ষের ছেদাংশ বের করার আমাদের ফরম্যাটটা এমন ছিল না? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। ডান পক্ষে 1 বানালে ওয়াই এর নিচে যে সহগটা থাকবে, যে সংখ্যাটা থাকবে, সেটাই কিন্তু তার ছেদাংশ। অর্থাৎ এক্ষেত্রে বি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা কিন্তু খুবই স্পষ্ট 0,2, কারণ ওয়াই অক্ষের উপরে এক্স এর স্থানাঙ্ক 0 হয় বা ভুজ 0 হয় এবং ওয়াই এর মান আমরা বের করলাম -2। সেখান থেকে চলে আসতেছে 0,-2। আমরা অলরেডি বি পেয়ে গেছি। এবার দেখো ভাইয়া, এই ইকুয়েশনটা নিয়ে কাজ করলে আমরা এ বের করতে পারবো। সেই সমীকরণটা কি লক্ষ্য করো? 2x প্লাস by প্লাস 4 ইকুয়ালস টু 0। আমরা 4 কে আগে অপর পক্ষে নিয়ে যাব। 2x প্লাস by এত ইকুয়ালস টু -4। এবার আমরা -4 দ্বারা ডিভিশন করে দিব, কারণ আমাদের ডান পাশে দেখো 1 বানাতে হবে। তাহলে 2x বাই -4 প্লাস by বাই -4 ইকুয়ালস টু 1। তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে? সিম্পলি দাঁড়াচ্ছে x ডিভাইডেড বাই -2 প্লাস by বাই -4 এত ইকুয়ালস টু 1। দেখো এক্ষেত্রেও স্পষ্ট যে এই রেখাটার x অক্ষের যে ছেদাংশ সেটা কিন্তু 2 একক। অর্থাৎ বিন্দুটা দাঁড়াবে -2, এক্স অক্ষের উপর দেখে কোটির মান হচ্ছে 0। তাহলে এই বিন্দুটা হচ্ছে -2,0। আমরা এ ও বি দুটির স্থানাঙ্ক পেয়ে গেলাম। এ -2,0 এবং আমাদের বি হচ্ছে 0,-2। আমাদের দুটি বিন্দু জানা থাকলে সেই দুটি বিন্দুগামী রেখার সমীকরণের সূত্র আমরা অলরেডি ঢাকা বোর্ডে সিকিউটা করে ফেলেছিলাম। এখানে ডিরেক্ট ইকুয়েশনটা বের করে ফেলতেছি। এবি এর ইকুয়েশন দাঁড়াবে x প্লাস 2 ডিভাইডেড বাই -2 - 0 ইকুয়ালস টু y - 0 ডিভাইডেড বাই 0 - 7 প্লাস 2। আমরা আর গুণন করে দিলে দাঁড়াচ্ছে 2x প্লাস 4 ইকুয়ালস টু -2y। সব এক পক্ষে নিয়ে আসলে দাঁড়ায় x প্লাস y প্লাস 2 ইকুয়ালস টু 0। দেখো এটাই আমাদের কাঙ্ক্ষিত এবি সরলরেখার সমীকরণ। বলো আমরা ক্লিয়ার কিনা? চলো এবার এই কোয়েশ্চেনের গতে চলে যাচ্ছি। গতে কি বলছে দেখো, দৃশ্যকল্প 2 এ আমাদের একটা সরলরেখা দেওয়া এবং এই রেখার অক্ষদ্বয়ের অংশের সমদ্বিখণ্ড বিন্দু আমাদেরকে বের করতে হবে। অলরেডি এই টাইপের একটা সিকিউ আমরা করে আসছিলাম। তাহলে চলো শুরু করে ফেলি। ধরো ভাইয়া চিন্তা করতেছি এমন, এটা হচ্ছে আমাদের সেই দৃশ্যকল্প 2 এর সরলরেখা 3x প্লাস 4y মাইনাস 24 ইকুয়ালস টু 0 এবং এই রেখা এক্স অক্ষকে যেখানে ছেদ করতেছে সেটা হচ্ছে এ, আমরা বের করব, এবং ওয়াই অক্ষকে যেখানে ছেদ করছে সেটা হচ্ছে বি, আমরা বের করব। আমরা বের করে ফেলি। দেখো সিম্পলি 3x প্লাস 4y 24 কে অপর পক্ষে নিয়ে যাও, দেন ডান পক্ষে 1 বানানোর জন্য 24 দ্বারা ডিভিশন করে দিব সিম্পলি, প্লাস 4y বাই 24 এত ইকুয়ালস টু 1। তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে? x ডিভাইডেড বাই 8 প্লাস y ডিভাইডেড বাই 6 এত ইকুয়ালস টু 1। দেখো তাহলে কিন্তু খুবই স্পষ্ট যে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে সিম্পলি 8,0 এবং বি বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে 0,6। কেন? কারণ এতটুকুর ভ্যালু হচ্ছে 6 আর এতটুকুর ভ্যালু কিন্তু 8। তাহলে আমরা ছেদাংশ পেয়ে গেলাম। এখন আমাদের সমত্রিখণ্ডক বিন্দু আগে বের করতে হবে, সমান 3 ভাগে যে ভাগ করতেছে। তাহলে ভাইয়া চিন্তা করতে পারি যে মাঝখানে আমাদের এরকম দুটো বিন্দু আছে, কারণ দুটো বিন্দু থাকলেই ওদেরকে সমান 3টে ভাগে ভাগ করতে পারবে। দেখো এটা একটা ভাগ, এটা একটা ভাগ এবং এটা একটা ভাগ, এবং সেই দুটি বিন্দু ধরো একটা পি একটা কিউ। ভাইয়া সরলরেখাটা এই পাশে নিয়ে আসতেছি বোঝার সুবিধার জন্য। ধরো এটা আমাদের বি বিন্দু,
0,6 এবং অপরপক্ষে আমাদের এ বিন্দু 8,0। এই টাইপের একটা সিকিউ কিন্তু আমরা অলরেডি করে ফেলছি এবং মাঝখানে আমাদের পি ও কিউ বিন্দু আছে। ভাইয়া কিভাবে করেছিলাম মনে আছে? যে কিউ বিন্দুর স্থানাঙ্কটা আমি যদি ধরি এক্স আর ওয়াই এবং এতটুকের রেশিও হবে কিন্তু 2, কারণ দেখো এটা 1 এটা 1 পুরোটা কিন্তু 2, আর এতটুকুতে ছিল আবার 1, তাহলে এতটুকু কিন্তু 1। আমি চাইলে এ বি এর অন্তর্বিভক্তকারী একটা বিন্দু কিউ ধরে কিউ এর স্থানাঙ্কটা বের করতে পারি। সেটা আসলে করে ফেলি। কি দাঁড়াবে? এক্স এর ভ্যালু আসবে সিম্পলি নিচে 2 প্লাস 1 এবং উপরে দাঁড়াবে 2 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 0। তাহলে এক্স এর ভ্যালু বের হচ্ছে 16/3। একইভাবে ওয়াই দাঁড়াবে নিচে 2 প্লাস 1 এবং উপরে 2 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 6। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 6/3 অর্থাৎ 2। মানে আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 16/3, হচ্ছে 2। এখন এটাকে কাজে লাগিয়ে আমরা চাইলে পি বিন্দু বের করতে পারবো। কিভাবে? বি এবং কিউ, বি কিউ এর মধ্যবিন্দু কিন্তু পি, তার মাধ্যমে আমরা সব পি বের করে ফেলি। ভাইয়া পরের স্লাইডে যাচ্ছি। দেখো আমাদের বিপি এর মধ্যবিন্দু যদি আমি কিউ কে ধরি, তার সাহায্যে আমরা এই এক্স আর ওয়াই কে সলভ করতে পারবো, কারণ এই দুই দিকে কিন্তু রেশিওটা সমান সমান। তাহলে মধ্যবিন্দু শর্তানুসারে আমরা লিখে ফেলতে পারি এক্স এর ভ্যালু দাঁড়াবে সিম্পলি নিচে তো 1 প্লাস 1 বা 2 দ্বারা ভাগ করতে হয়, উপর দাঁড়াবে 0 প্লাস 16/3। এক্ষেত্রে ভ্যালুটা আসতেছে 8/3 এবং আমাদের কোটির ভ্যালু দাঁড়াবে সিম্পলি 6 প্লাস 2 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 4। তাহলে আমরা কিন্তু কিউ এর স্থানাঙ্ক পেয়ে গেলাম h/3, 4। কোয়েশ্চেনে দেখো আমাদেরকে কি চাইছে? যে এই সমত্রিখণ্ডক বিন্দুগুলোর সাথে মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ বের করতে বলছে। দেখো আমরা সমত্রিখণ্ডক বিন্দু পি এবং কিউ কে অলরেডি বের করে ফেলছি। আমাদের এ ও বি বিন্দু গিভেন ছিল। এই মূল বিন্দুর সাথে পি বিন্দু যে সংযোগকারী রেখা, অর্থাৎ আমাদেরকে ওপি এর সমীকরণ বের করতে হবে এবং মূল বিন্দুর সাথে কিউ এর যে সংযোগকারী রেখা অর্থাৎ ও কিউ এর সমীকরণ বের করতে হবে। তাহলে মূল বিন্দু হচ্ছে 0 0। তাহলে সিম্পলি আমরা চাইলে বের করে ফেলতে পারি ওপি এর ইকুয়েশন x মাইনাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস 16/3 ইকুয়ালস টু y মাইনাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস 2। একইভাবে আমরা যদি দুইটি বিন্দু সংযোগকারী রেখার সমীকরণের সূত্র অ্যাপ্লাই করি ও কিউ এর ক্ষেত্রে, সেক্ষেত্রে সমীকরণটা দাঁড়াবে সিম্পলি x মাইনাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস 8/3 ইকুয়ালস টু y মাইনাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস 4। এর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত দুটি সমীকরণ এখান থেকে বের করে ফেলতে পারবো। ভাইয়া গাইড করে দিছি, আশা করি তোমরা ক্যালকুলেশনটা এখান থেকে করে নিতে পারবা। ক্লিয়ার? চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা দেখো আমাদের দিনাজপুর বোর্ডের আরো একটা সিকিউ রয়েছে। কতে বলা হয়েছে এই দুটি বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করতে হবে। তাহলে খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। এই দুটি বিন্দু সংযোগকারী রেখার যদি সমীকরণটা আমরা বের করি, ধরো এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, তাহলে আমাদের এ বি রেখার সমীকরণ দাঁড়াবে x মাইনাস 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 2 ইকুয়ালস টু y মাইনাস প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1 মাইনাস প্লাস 2। এখান থেকে দাঁড়াচ্ছে দেখো x মাইনাস 3 ইকুয়ালস টু y প্লাস 1। সব যদি আমরা এক পক্ষে নিয়ে আসি তাহলে x মাইনাস y মাইনাস 4 ইকুয়ালস টু 0। দেখো এটাই কিন্তু আমাদের ওই দুটি বিন্দু সংযোগকারী রেখা অর্থাৎ এ বি সরল রেখার সমীকরণ। এন্ড যেহেতু আমাদের এক্স অক্ষের সাথে কোণ নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাদের ঢাল নির্ণয় করে ফেলতে হবে। এখান থেকে যদি আমরা y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাটে লিখি তাহলে কিন্তু ঢালটা বের হয়ে যাবে। চলো করি। দেখো y কে এক পাশে নিলে দাঁড়াচ্ছে y ইকুয়ালস টু x মাইনাস 4। দেখাই যাচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে তুলনা করে যে আমাদের ঢালের মান কিন্তু এখান থেকে 1 আসতেছে। অর্থাৎ আমাদের ঢাল যদি 1 হয়, আমরা জানি ঢাল হচ্ছে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করা হচ্ছে তার ট্যানজেন্ট, এত ইকুয়ালস টু 1। অর্থাৎ এখান থেকে থিটার ভ্যালু চলে আসছে 45 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণ উৎপন্ন হচ্ছে। এবার আসলে আমরা খতে চলে যাই। খতে বলা হয়েছে দৃশ্যকল্প 1 এর আলোকে এবি সরলরেখার উপর লম্ব রেখা ওসি এর ইকুয়েশন বের করতে। তাহলে আমাদের ওসি এর ইকুয়েশন বের করতে লাগে কিন্তু এবি এর ইকুয়েশনটা লাগবে, এবং এবি কে করার জন্য আমাদের ক্লু দেওয়া আছে ও এ আর ওবি সমান, অর্থাৎ ও থেকে এ পর্যন্ত যতটুকু ডিসটেন্স ও থেকে বি পর্যন্ত আমাদের ঠিক ততটুকু ডিসটেন্স। তো আমরা যদি এটাকে এ ধরি, ওই পক্ষও কিন্তু এ হবে। আমরা এখান থেকে চাইলে সরলরেখার ইকুয়েশনটা দেখো তো এইভাবে ধরতে পারি না যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, দুই পাশে ছেদাংশ। এখন এক্স অক্ষের ছেদাংশ কিন্তু এ, একইভাবে ওয়াই অক্ষের ছেদাংশ এ, এত ইকুয়ালস টু 1। আমরা যদি এ দ্বারা গুণ করে দিই তাহলে দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই এত ইকুয়ালস টু এ। এবং এই সরলরেখাটা দেখো মূল বিন্দু হতে 5 একক দূরত্বে অবস্থিত। কোয়েশ্চেনে গিভেন আছে এই রেখাটা মূল বিন্দু হতে 5 একক দূরত্বে অবস্থিত। তাহলে আমরা যদি বলি মূল বিন্দু অর্থাৎ 0 0 হতে, এটা আমরা 1 নং ধরলাম, 1 নং এর দূরত্ব
সেটা কি দাঁড়াবে? ডিস্টেন্স ইকুয়ালস টু আমাদের মডুলাস ভ্যালু নিতে হয়, উপরে বিন্দুটা বসায় দিতে হয় রেখার উপরে, তাহলে বসায় দিলে 0 প্লাস 0 মাইনাস এ, আর নিচে হবে রুট ওভার অফ এক্স এবং ওয়াই এর সহগের উপরে হোল স্কোয়ার, মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এই ডি এর মানই কিন্তু আমাদের কোয়েশ্চেনে গিভেন 5 একক। তাহলে ডি এর মান যদি আমরা 5 বসায় দিই এবং মডুলাস বসায় দিয়ে প্লাস মাইনাস লিখি, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস এ ডিভাইডেড বাই √2। এখান থেকে আমাদের এর ভ্যালু সলভ করতে হবে, তাহলে এ দাঁড়াচ্ছে প্লাস মাইনাস 5√2। অর্থাৎ এরকম শর্তধারী আমরা দুটি ইকুয়েশন পেতে পারি, বাট কোয়েশ্চেনে যেহেতু প্রথম চতুর্ভাগেরটা নিতে বলছে, তাহলে এখানে এর শুধু ধনাত্মক মানটা আমাদের গ্রহণযোগ্য হবে প্রথম চতুর্ভাগের ভ্যালুর জন্য। মাইনাসটা কিন্তু আমাদের তৃতীয় চতুর্ভাগে চলে আসবে, যে এই দিকের ইকুয়েশনটা। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে সিম্পলি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5√2। এটাই আমাদের কাঙ্ক্ষিত এ বি এর সমীকরণ। কিন্তু এখন দেখো, আমাদের যে সমীকরণ বের করতে বলছে সেটা হচ্ছে এবি এর উপরে লম্ব রেখা ওসি। তাহলে আমরা জানি না একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হয়, সেটা দিয়ে আসো, আমি পরের স্লাইডে যাচ্ছি। এবি এর লম্ব রেখার সমীকরণ হবে সিম্পলি এক্স এবং ওয়াই এর সহগ দুটি এক্সচেঞ্জ এবং একটির চিহ্ন পরিবর্তন প্লাস কে ইকুয়ালস টু 0। এই আননোন কে কে সলভ করার জন্য দেখো তোমাকে কোয়েশ্চেনে গিভেন আছে যে এই ওসি রেখাটা কিন্তু মূল বিন্দু ও দিয়ে যায়, অর্থাৎ 0 0 দ্বারা আমাদের এই সমীকরণটা সিদ্ধ হবে। আসো বসাই দিই, বসাই দিলে কি দাঁড়াচ্ছে দেখো, 0 মাইনাস 0 প্লাস কে ইকুয়ালস টু 0, অর্থাৎ এখান থেকে কে এর ভ্যালু দাঁড়াচ্ছে 0। আমি লিখতে পারি তাহলে 3 নং হতে আমাদের কাঙ্ক্ষিত ওসি এর সমীকরণ x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 অথবা y ইকুয়ালস টু x। এটাই আমাদের কাঙ্ক্ষিত ওসি এর সমীকরণ। ক্লিয়ার? চলো এবার আমরা গ নাম্বারে চলে যাই। গতে দেখো বলা হয়েছে দৃশ্যকল্প 2 এর আলোকে রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক আমাদেরকে বের করতে হবে, এবং সেটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। তাহলে এই যে আমাদের রেখা দুটো দেওয়া, এদের সমদ্বিখণ্ডক বের করা আমরা অলরেডি ক্লাসের শুরুতে একটা সিকিউতে করে ফেলছি, সেভাবেই করব। কিন্তু আমাদের দেখো দুটো সমদ্বিখণ্ডক লাগবে না, শুধু সূক্ষ্ম কোণেরটা লাগবে। এই জন্য দেখো ভাই একটা শর্ত দেখাই, আমাদের দুটো সমীকরণ যদি এমন হয় a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, এবং অপরটা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, এবং এখান থেকে আমরা a1 a2 প্লাস b1 b2 এর মান বের করতে পারি, সেটা আসলে করে দেখি এই দুটি সমীকরণের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে। a এর ভ্যালু a1 হচ্ছে 4, a2 হচ্ছে 3 প্লাস b1 হচ্ছে -3 ইন্টু b2 হচ্ছে 4। এখান থেকে চলে আসতেছে 12 মাইনাস 12 অর্থাৎ 0। যখনই a1 a2 প্লাস b1 b2 0 চলে আসতেছে, অর্থাৎ এই দুটো রেখা কিন্তু পরস্পরের উপর লম্ব। তাহলে দুটি রেখা যদি পরস্পরের উপর লম্ব হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ তো আর সূক্ষ্মকোণ বা স্থূলকোণ হতে পারে না, সেটা সমকোণ। তাহলে আমরা যে কোনো একটা সমদ্বিখণ্ডক বের করলেই হবে। তাহলে ধরো ভাইয়া হিসাবে সুবিধার্থে শুধু পজিটিভ নিয়ে যে সমদ্বিখণ্ডকটা পাওয়া যায় সেটা নিয়ে কাজ করতেছি। এত ইকুয়ালস টু নিচে কি করতে হয়, এক্স এবং ওয়াই এর সহগের উপরে হোল স্কোয়ার ইকুয়ালস টু, ভাইয়া পজিটিভ নিয়ে কাজ করছি যে কোনো একটা সমদ্বিখণ্ডকের জন্য, 3x প্লাস 4y প্লাস 8 ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। নিচে সব কেটে যাচ্ছে, উপরে দাঁড়াচ্ছে 4x মাইনাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0, এবং এই পক্ষে দাঁড়াচ্ছে 3x প্লাস 4y প্লাস 8। সব তুমি যদি এক পক্ষে নিয়ে আসো তাহলে দাঁড়ায় x মাইনাস 7y এত ইকুয়ালস টু 8। এখন এটা আমাদের অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করতেছে তার ক্ষেত্রফল বের করতে হবে। এই কারণে দেখো আমরা করব কি, ডান পক্ষে 1 বানাবো, তাই বাম পক্ষে 1 বাদে যা আছে সেটা দ্বারা ডিভাইড করে দিচ্ছি, এত ইকুয়ালস টু 1। তাহলে দেখো দাঁড়াচ্ছে x বাই 8 প্লাস y ডিভাইডেড বাই মাইনাস 8 বাই 7 এত ইকুয়ালস টু 1। অর্থাৎ ভাই যদি চিত্রটা আঁকাই তাহলে দাঁড়াবে আমাদের রেখাটা আসলে এই রকম, যেখানে এক্স অক্ষের দিক থেকে ও ছেদ করতেছে 8 একক অংশ এবং ওয়াই অক্ষের নেগেটিভ দিক থেকে ছেদ করতেছে 8/7 অংশ। অর্থাৎ এই বিন্দুটা হবে 0, -8/7 এবং এই বিন্দুটা হবে হচ্ছে 8,0। তোমরা চাইলে বিন্দু নিয়ে করতে পারো, তিনটা বিন্দু জানা আছে এখান থেকে ক্ষেত্রফল। আমি জাস্ট ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দিব, হাফ ইন্টু এই দেখো আমাদের ভূমি 8 ইন্টু এই দেখো উচ্চতা 8/7। তাহলে এখান থেকে ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে সিম্পলি 32 ডিভাইডেড বাই 7 এত স্কোয়ার ইউনিট। বুঝতে পারছি? এখন ভাইয়া একটু আলাদা করে একটা বিষয় দেখাই দেই। ওই যে ভাইয়া যে বের করতেছিলাম a1 a2 প্লাস b1 b2, যদি এটা গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা প্লাস চিহ্ন নিয়ে যদি কাজ করি তাহলে পাবো স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর যদি a1 a2 প্লাস b1 b2 লেস দেন 0 হয় তখন আমরা প্লাস নিয়ে পাবো হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে ভাইস ভার্সাটা তোমরা বোঝারই কথা যে প্রথম কেসটার জন্য তখন কি হবে, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে মাইনাস নিয়ে আমরা পাবো সূক্ষ্মকোণ, আর লেস দেন 0 জন্য মাইনাস নিয়ে পাবো হচ্ছে স্থূলকোণ। এই ভাইস ভার্সা কেসটা তোমরা বুঝে নিও,
এই আর কি আমাদের শর্ত। এক্ষেত্রে যেহেতু লম্ব হয়ে গেছিল, লম্ব দুটি রেখা পরস্পর লম্ব হয়ে গেলে a1 a2 প্লাস b1 b2 জিরো হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে থার্ড কেসটা এরকম, a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু জিরো হলে রেখা দুটি পরস্পর লম্ব, তখন সূক্ষ্মকোণ বা স্থূলকোণ হয় না। লম্ব মানে কি, দুটো এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে আছে, তখন যেখান থেকে দিয়ে তুমি অ্যাঙ্গেল বের করো পুরোপুরি কিন্তু 90 আসবে। তো তখন স্থূলকোণ বা সূক্ষ্মকোণ হয় না আসলে। চলো এবার আমরা পরের সিকিউতে চলে যাই। দেখো বরিশাল বোর্ডের এই সিকিউটায় আমাদেরকে কত বলা হয়েছে, জাস্ট বিন্দুটার পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে। এটা একেবারে সিম্পল। আমরা পোলার স্থানাঙ্ক কিভাবে বের করি, আর ইকুয়ালস টু আসবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো সেভাবে যদি ভাই করার চেষ্টা করি, রুট ওভার অফ মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে চলে আসতেছে কিন্তু সিম্পলি √2। আর আমাদের অ্যাঙ্গেল বা থিটা বের করতে হলে কিন্তু আগে চতুর্ভাগটা আইডেন্টিফাই করতে হয়। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো -1, -1 এটা কিন্তু তৃতীয় কোয়াড্রেন্টে অবস্থান করে। সেই তৃতীয় চতুর্ভাগের জন্য আমাদের থিটার ভ্যালু দাঁড়াবে সিম্পলি -পাই প্লাস ট্যান ইনভার্স -1/-1, তাহলে চলে আসবে -পাই প্লাস হচ্ছে পাই/4, সেখান থেকে দেখো দাঁড়াচ্ছে -4 পাই প্লাস পাই ডিভাইড বাই 4, অর্থাৎ -3 পাই/4। তাহলে আমাদের বিন্দুটার স্থানাঙ্ক কি দাঁড়াচ্ছে, -1, -1, এত এর ইকুইভ্যালেন্ট যে পোলার স্থানাঙ্ক সেটা হচ্ছে √2, -3 পাই/4। ক্লিয়ার? চলে এবার আমরা ক্ষতে চলে যাই। ক্ষতে দেখো বলা হয়েছে 1 নং রেখা হতে 2 একক দূরবর্তী, আচ্ছা, কিন্তু আবার 2 নং রেখার উপর অবস্থিত এমন বিন্দু সমূহ বের কর। ধরো এটা হচ্ছে আমাদের 1 নং রেখা, 12x - 5y প্লাস 26 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? দেন এখানে আমাদের কিছু বিন্দু আছে যারা 1 নং রেখা হতে 2 একক দূরবর্তী। এখন ওরা আবার বলল এই বিন্দু সমূহ 2 নং এর উপর অবস্থিত, অর্থাৎ ধরো এটা হচ্ছে আমাদের 2 নং রেখাটা এবং সেই বিন্দুগুলো এই রেখার উপরে অবস্থান করতেছে। x প্লাস 5y এত ইকুয়ালস টু 13। আমাদের প্রথম কাজ কি হইতে পারে দেখো, এই বিন্দু থেকে 1 নং রেখা, এটা হচ্ছে 1 নং এবং এটা কিন্তু আবার 2 নং, এই বিন্দু হতে 1 নং রেখার যে দূরত্ব, এই যে লম্ব যে ডিসটেন্সটা d, সেটা কিন্তু 2 এবং সেটা আমরা বের করে ফেলতে পারি। কিভাবে দেখো, আমাদের d এর ভ্যালু হবে সিম্পলি, উপরে হচ্ছে আমরা বিন্দুটাকে বসাই দিই, তাহলে x1 y1 বসে গেলে 12x1 মাইনাস 5y1 প্লাস 26, আর নিচে দেখো রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস 5 এর উপরে হোল স্কোয়ার, এত ইকুয়ালস টু কিন্তু 2। তাহলে এখানে যদি ভাই সলভ করা ট্রাই করি, উপরে দাঁড়াচ্ছে 12x1 মাইনাস 5y1 প্লাস 26 ডিভাইডেড বাই নিচে দেখো অ্যাকচুয়ালি 13, এত ইকুয়ালস টু কিন্তু 2 এবং মোডুলাস উঠে দিলে কিন্তু প্লাস মাইনাস হবে। তাহলে লেখা যায় 12x1 মাইনাস 5y1 প্লাস 26 ইকুয়ালস টু প্লাস মাইনাস 26। তাহলে এখান থেকে দেখো আমরা দুটো সমীকরণে কিন্তু আসতে পারি, একটা প্লাস দিয়ে একটা মাইনাস নিয়ে। তাহলে ভাই যদি প্লাস নিয়ে লিখি তখন সমীকরণটা দাঁড়াচ্ছে 12x1 মাইনাস 5y1 প্লাস 26 ইকুয়ালস টু 26, অর্থাৎ সিম্পলি দাঁড়াবে 12x1 মাইনাস 5y1 এত ইকুয়ালস টু 0। গেল। আমরা যদি মাইনাস নিয়ে ক্যালকুলেট করি তাহলে দাঁড়াবে 12x1 মাইনাস 5y1 প্লাস 26 ইকুয়ালস টু -26, তখন সমীকরণটা আসবে 12x1 মাইনাস 5y1 এত ইকুয়ালস টু -52। বুঝতে পারতেছি কিনা দেখো, এটা কিন্তু আমাদের 1 নম্বর সমীকরণ এবং এটা কিন্তু 2 নং সমীকরণ, এই দুটো কিন্তু একসাথে সত্য না, যে কোনো একটা সত্য। বুঝতে পারতেছি কিনা, হয় প্লাস না হয় মাইনাস। গেল। দেন আমাদের যেহেতু এই বিন্দুটা 2 নং রেখার উপরে অবস্থিত, তাহলে এই বিন্দু দ্বারা কি 2 নং রেখা সিদ্ধ হবে। তাহলে বসাই দিলে দেখো দাঁড়ায় x1 প্লাস 5y1 ইকুয়ালস টু 13। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। বুঝতে পারতেছি কিনা, এবং আমাদের এখন টার্গেট কি হবে, 1 এর সাথে 3 কে সলভ করা এবং 2 এর সাথে 3 কে সলভ করা। খুবই কেয়ারফুল, 3 নং কিন্তু অলওয়েজ ভ্যালিড, আর এক্ষেত্রে 1 আর 2 একসাথে না, যে কোনো একটা একবারে ভ্যালিড হবে। সো আমরা 1 এর সাথে আগে 3 কে সলভ করব, দেন 2 এর সাথে 3 কে সলভ করব। ধরতে পারতেছি কিনা, দুই ক্ষেত্রে আমরা দুটো বিন্দু পাবো। এই জন্য কোয়েশ্চেনে দেখো আমাদের বিন্দু সমূহের স্থানাঙ্ক বের করতে বলছিল। তাহলে আসলে আমরা প্রথমে 1 এর সাথে 3 কে সলভ করি। তাহলে আমরা পাচ্ছি x এর স্থানাঙ্কটা হচ্ছে 1 এবং y এর স্থানাঙ্কটা হচ্ছে 12/5, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত একটা বিন্দু হচ্ছে 1,12/5। এবং আমরা যদি 2 এর সাথে 3 কে সলভ করি তাহলে দাঁড়াচ্ছে x এর ভ্যালুটা -3 এবং আমাদের y এর ভ্যালুটা হচ্ছে 16/5, অর্থাৎ এক্ষেত্রে বিন্দুটা -3, 16/5। তাহলে আমাদের কাঙ্ক্ষিত শর্ত ওয়াইজ আমরা কিন্তু দুটি বিন্দু পাচ্ছি, একটা -3, 16/5 আর একটা 1, 12/5। ক্লিয়ার? এবার আসো আমরা গতে চলে যাই। গতে দেখো আমাদেরকে বলা হয়েছে খ হতে প্রাপ্ত বিন্দুদ্বয় কোন ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু হলে ত্রিভুজটির লম্ব বিন্দু এত হলে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করে। অর্থাৎ এক্ষেত্রে দেখো ভাই একটা ত্রিভুজ ইমাজিন করি। ধরো এটা আমাদের একটা ত্রিভুজ যার শীর্ষগুলো হচ্ছে a 1, 12/5 এবং b -3, 16/5।
কিন্তু সি আমাদের জানা নাই, কিন্তু এদের যে লম্ব কেন্দ্র সেটা আমরা জানি। লম্ব কেন্দ্র কিভাবে বের করে দেখো, ত্রিভুজের একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানা হয়, অর্থাৎ এই শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানা হয়েছে, এই শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানা হয়েছে, এই শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানা হয়েছে, এবং এদের যে ছেদবিন্দু সেটাই হচ্ছে আমাদের লম্ব কেন্দ্র, যার মানটা কোয়েশ্চেনে দেওয়া আছে। আমাদের অর্থ সেন্টার সেটা হচ্ছে -9/25, 9/5, এবং এদের সাহায্যে আমাদের সি এর যে স্থানাঙ্ক বা ত্রিভুজটার অপর শীর্ষ সেটা সলভ করতে হবে গতে। দেখো আমরা কিভাবে অগ্রসর হব। আমাকে বলো বিসি ও এসি রেখার ছেদবিন্দুই কি আমাদের সি বিন্দু না? তাহলে আমরা যদি কোনোভাবে এসি এবং বিসি রেখার সমীকরণ বের করে ফেলতে পারি, তাহলে তাদের ছেদবিন্দু বা তাদের সমাধানই হবে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত তৃতীয় শীর্ষ সি। তো আমাদের টার্গেট কি বলতো, বিসি আর এসি এই দুটি রেখার সমীকরণ বের করে ফেলা। তার জন্য আমরা কি করব, দেখো আমাদের এও রেখা কিন্তু বিসি এর উপরে লম্ব, এবং আমরা কিন্তু এও রেখার সমীকরণ জানি। এও রেখার সমীকরণের সাহায্যে আমরা বিসি রেখা, যার লম্ব রেখা এও রেখার, সেটা বের করে ফেলতে পারবো। একইভাবে দেখো আমরা বিও রেখার সমীকরণ জানি বিন্দুর সাহায্যে, এবং সেই বিও রেখা কার উপরে লম্ব বলতো, এসি রেখার উপরে না? তাহলে বিও রেখার লম্ব রেখার সাহায্যে আমরা এসি এর সমীকরণ বের করে ফেলতে পারবো। তাহলে ভাইয়া দেখো ধাপে ধাপে যাচ্ছি। বলতো আমরা কি বিও রেখার ঢাল বের করতে পারি না? সেটা কি হবে, 9/5 মাইনাস হচ্ছে 16/5, আর নিচে হবে -9/25 মাইনাস হচ্ছে মাইনাস মাইনাসে +3, সেখান থেকে ঢালটা দাঁড়াচ্ছে -35/66। এখন বলো, যেহেতু বিও এবং এসি পরস্পর লম্ব, তাহলে এসি রেখার ঢালটা কি হবে, সিম্পলি -1/বিও না? কারণ আমরা কিন্তু জানি দুটি লম্ব রেখার ক্ষেত্রে ঢালের গুণফল হয় -1। তাহলে একটার মাধ্যমে আরেকটার ঢাল কিভাবে বের করে ফেলা যায়, -1 অপরটা। দেখতে পাচ্ছ, তাহলে এসি এর ঢাল চলে আসতেছে সিম্পলি 66/35। তাহলে আমাদের এসি এর ইকুয়েশন দাঁড়াবে ওয়াই মাইনাস, দেখো আমাদের একটা বিন্দু জানা এবং এই যে ঢাল জানা, y-y1 অর্থাৎ 12/5 ইকুয়ালস টু ঢাল 66/35 ইন্টু x-1। এখান থেকে আমাদের সমীকরণটা আসতেছে সি সরল রেখার সমীকরণ। একইভাবে আসো আমরা এসি হয়ে গেছে, এবার বিসি করে ফেলি। তার জন্য দেখো আমরা এম অফ এও বের করব কিভাবে, আমাদের এ আর ও বিন্দু জানা, সেটা আসবে 9/5 -12/5 ডিভাইডেড বাই -9/25 -1, তাহলে দাঁড়াচ্ছে 15/34। যেহেতু এও এবং আমাদের বিসি পরস্পর লম্ব, তাহলে আমরা ডিরেক্টলি বিসি রেখার ঢাল পেয়ে যাব কিভাবে, -1/, ওর ঢাল করে, সেটা আসতেছে -34/15। এখন দেখো আমাদের বিসি রেখার বি বিন্দু জানা এবং ঢালও জানা, তাহলে বিসি রেখার সমীকরণ দাঁড়াবে y y1 16/5 ইকুয়ালস টু ঢাল -34/15 ইন্টু x-x1, যেটা কিনা মাইনাস মাইনাসে +3। এখান থেকে আসতেছে এই হচ্ছে আমাদের বিসি রেখা। এখন জাস্ট আমরা আমাদের এই বিসি রেখা এবং এসি রেখা এই দুটো সমাধান করব ভাইয়া, ক্যালকুলেটর দিয়ে করে তোমাদের সমাধানকৃত বিন্দু সি বিন্দুটা বলতেছি। ভুজ আসতেছে -108/109 এবং কোটি দাঁড়াচ্ছে -738/545। এই কিন্তু আমাদের সি বিন্দু। ক্যালকুলেশনে মিস্টেক হতে পারে, বাট মেইন কথা প্রসিজারটা এইভাবে হবে। আশা করি তোমরা কনসেপ্টটা বা প্রসিজারটা বুঝতে পারছো। এবার চলো আমরা আমাদের পরের সিকিউতে চলে যাই। আচ্ছা, এক্ষেত্রে দেখো আমাদের ময়মনসিংহ বোর্ডের কোয়েশ্চেনটা, তোমরা পোলার স্থানাঙ্ক বের করতে পারবা। খতে বলা হয়েছে এলএম রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করো। অর্থাৎ ধরো ভাইয়া যদি এভাবে চিন্তা করি, এইটা হচ্ছে আমাদের এলএম রেখা, অর্থাৎ এল 4,3 এবং এই প্রান্তবিন্দু হচ্ছে এম 3,5। এই রেখাংশটা লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ আমাদের বের করতে হবে। অর্থাৎ এদের মধ্যবিন্দু ধরো ভাইয়া ধরতেছি পি অফ এক্স কমা ওয়াই। আমাদেরকে এলএম রেখাংশের উপর এমন একটা লম্বরেখা বের করতে হবে যা এদের মধ্যবিন্দু পি বিন্দুগামী, তাহলে সে লম্বরেখাটি এর লম্ব দ্বিখণ্ডক হয়ে যাবে। অর্থাৎ ওর উপরে লম্ব একই সাথে এলএম রেখাংশকে ঠিক সমান দুই ভাগে বিভক্ত করতেছে। বুঝতে পারছি? এই জন্য দেখো আমাদের টার্গেট হবে কি, প্রথমত এই মধ্যবিন্দু পিটা নির্ণয় করে ফেলা। কিভাবে দেখো, পি এর স্থানাঙ্ক হবে সিম্পলি x ইকুয়ালস টু 4 প্লাস 3 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 7/2। একইভাবে y হবে সিম্পলি 3 প্লাস 5 ডিভাইডেড বাই 2 অর্থাৎ এক্ষেত্রে চলে আসছে 4। এখন আমরা যদি এলএম রেখাংশের ঢাল বের করে ফেলি, দেখো
তোমরা চাইলে এলএম রেখার সমীকরণ বের করে তার লম্ব রেখার সমীকরণে সাহায্য করতে পারতা। আমি ঢাল দিয়ে করতে যাচ্ছি। আমাদের এলএম রেখার যে ঢাল সেটা আসবে সিম্পলি 5 মাইনাস 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 4, দ্যাট ইজ -2। এখন একটু ভাইয়াকে বলো যে এলএম রেখার উপরে কি আমাদের, ধরো এখানে একটা বিন্দু দিয়ে দিচ্ছি আমি ও, ওপি রেখাটা লম্ব না? তাহলে আমার যদি ওপি রেখার ঢাল লাগে সেটা সিম্পলি হবে -1 ডিভাইডেড বাই এলএম রেখার ঢাল, অর্থাৎ এক্ষেত্রে ঢালটা হবে আমাদের হাফ। এইবার দেখো আমাদের বিন্দু জানা এবং ঢাল জানা, তাহলে আমরা সমীকরণটা বের করতে পারবো না সিম্পলি y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে সব বসাই দিই। বিন্দুটা কি আমাদের পি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 7/2, 4। তাহলে বসাই দিব y মাইনাস 4 ইকুয়ালস টু স্লোপটা হচ্ছে হাফ ইন্টু এক্স মাইনাস 7/2। আমরা যদি এখানে ক্যালকুলেট করি, উভয় পক্ষে 4 দ্বারা গুণ করে দিলে দাঁড়াচ্ছে 4y মাইনাস 16 এত ইকুয়ালস টু টোয়াইস এক্স মাইনাস 7। সব এক পক্ষে নিয়ে আসো। তাহলে এই দেখো আমাদের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। ক্লিয়ার? এবং তোমরা কিন্তু গ নাম্বার নিজেরাই সলভ করতে পারবে, কারণ সেক্ষেত্রে mn এবং nl দুইটা রেখার সমীকরণ বের করে নিবা, তাদের অন্তর্ভুক্ত কোনো সমদ্বিখণ্ডক, এটা আমরা কয়েকবার সলভ করে ফেলছি। সো এই সিকিউটার ক আর গ কিন্তু ভাইয়া করাই দিলাম না, শুধু খটা দেখাই দিচ্ছি। ক আর গ আশা করি তোমরা পারবা, কয়েকবার এই ক্লাসে আমরা সলভ করে ফেলছি। চলো আমরা সামনের দিকে যাই। আচ্ছা, চট্টগ্রাম বোর্ডের ক নাম্বারে কি বলা হয়েছে? দুইটা সমীকরণ দেওয়া আছে, এই দুটো সরলরেখার ছেদবিন্দু আমাদের বের করতে হবে। তাহলে জাস্ট সমীকরণ দুটো সলভ করে ফেলবা, সলিউশনটাই হবে আমাদের ছেদবিন্দু। ক তোমরা পারবা। খতে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত সমীকরণ দুটি কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু এবং উক্ত সামান্তরিকের কর্ণদ্বয়ের ছেদবিন্দু আবার দেওয়া আছে। তাহলে এই দুটো হচ্ছে সামান্তরিকের সন্নিহিত বাহু, আবার কর্ণদ্বয়ের ছেদবিন্দু দেওয়া আছে সামান্তরিকটার। আমাদের অপর বাহু দুটার সমীকরণ বের করতে হবে। তাহলে ভাই যদি এটা একটু চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে এই হচ্ছে আমাদের সামান্তরিক। সেই সামান্তরিকটার কর্ণদ্বয় যদি ভাই আঁকানোর চেষ্টা করি, তার ছেদবিন্দু আমাদের কোয়েশ্চেনে গিভেন আছে। তাহলে আমরা ধরতে পারি একটা বাহু হচ্ছে আমাদের এক্স মাইনাস টোয়াইস ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 0, এবং এরই সন্নিহিত বাহু অপরটার সমীকরণ হচ্ছে টোয়াইস এক্স প্লাস 3y এত ইকুয়ালস টু 1। এবং আমাদের কর্ণদ্বয়ের যে ছেদবিন্দু ধরো ও, সেটার ভ্যালুটা দেওয়া আছে কত, 2, -3। আমাদেরকে এই রেখা এবং এই রেখা এদের সমীকরণ বের করতে হবে। দেখো আমরা কিন্তু ইজিলি প্রথমে সমীকরণটা ধরে ফেলতে পারি। কিভাবে? এই বাহুটা হবে, ধরো আমি চিহ্নিত করি এ বি সি ডি। আমাকে বলো তো, এ বি আর সি ডি কি পরস্পর সমান্তরাল না? একইভাবে আমাদের এসি আর বিডি কি পরস্পর সমান্তরাল না? তাহলে সমান্তরাল রেখার সমীকরণ কিন্তু আমরা ইজিলি ডিটারমাইন করতে পারি, যেটা হবে যে এর সমীকরণটা হবে সিম্পলি এক্স এবং ওয়াই এর সহগ একই, জাস্ট ধ্রুবক পদটা আমাদের আননোন হিসেবে থাকবে। এই গেল এবি এর সমীকরণ। একইভাবে বিডি যেহেতু এসি এর সমান্তরাল, এখানে আসবে হচ্ছে টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। আমাদের কে এগুলো সলভ করতে হবে। এন্ড সেই সলিউশন করার জন্য লক্ষ্য করো যে এই সমীকরণটা কিন্তু বি বিন্দুগামী। একইভাবে আমাদের এবি রেখাটাও কিন্তু বি বিন্দুগামী। তাহলে কোনোভাবে যদি আমরা বি বিন্দুটা বের করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমরা এই দুটো সমীকরণে যে আননোন কে, সেটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, কেটা কিন্তু আলাদা, ধরো একটা কে ওয়ান, একটা ধরো কে টু, এই দুটো সলভ করতে পারবো। এখন বি আবার কিভাবে পাবো? দেখো আমাদের কিন্তু সি জানা। তোমরা বলবো ভাইয়া সি কিভাবে জানা? আরে এই দুটো সমীকরণের সলিউশনই তো আমাদের সি বিন্দু। তাহলে ভাইয়া এই দুটি সমীকরণের সলিউশন বের করে ফেলতেছি সি বিন্দুর জন্য। সেটা আসতেছে সিম্পলি -1, 1, অর্থাৎ আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক -1, 1। আমাকে একটু বলো তো, একটা সামান্তরিকের কর্ণদ্বয় এদের মধ্যবিন্দুতে ছেদ করে না? একটা সামান্তরিকের কর্ণদ্বয় কিন্তু এদের মধ্যবিন্দুতে ছেদ করে, অর্থাৎ এক্ষেত্রে ও হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা বলতে পারি ও হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু শর্ত কাজে লাগিয়ে কিন্তু আমরা বি এর স্থানাঙ্ক বের করে ফেলতে পারবো। ধরো সেই স্থানাঙ্ক আমি ধরলাম এক্স আর ওয়াই। তাহলে বলো তো কি হবে? এক্স আর এই যে -1, এই দুটো যোগ হয়ে ডিভাইডেড বাই 2 করলে আমরা মধ্যবিন্দুর ভুজ অর্থাৎ 2 পাবো। সেখান থেকে দেখো x-1 ইকুয়ালস টু আসতেছে 4, সুতরাং এক্স এর ভ্যালু চলে আসতেছে 5, বি এর ভুজ পেয়ে গেছি। এবার কোটির জন্য দেখো y+1 ডিভাইডেড বাই 2, সেটা করলে আমরা ও এর কোটি পাবো যেটা -3, সেখান থেকে আসতেছে y+1 ইকুয়ালস টু -6, অর্থাৎ y এর ভ্যালুটা দাঁড়াবে বা কোটি -7। অর্থাৎ আমাদের বি বিন্দুর ভুজ এবং কোটি আমরা পেয়ে গেলাম 5, -7। এবং সেটাই যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত বাহু দুটার সমীকরণে বসায় দিই, তাহলে এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, তাহলে কিন্তু আমাদের কেও সলভ হয়ে যাবে। তাহলে আসলে বসাই। 1 নং এ ধরো ভাইয়া বসাচ্ছি হচ্ছে 5, -7। 1 নং এ যদি 5, -7 বসাই, তাহলে দাঁড়াচ্ছে 5 দুগুণে 10 -3 সাথে 21 প্লাস কে ওয়ান ইকুয়ালস টু 0, যেখান থেকে আমাদের কে ওয়ান এর সমাধান চলে আসতেছে সিম্পলি 11। তাহলে আমরা কিন্তু 1 নং সমীকরণটাও পেয়ে গেলাম। একইভাবে যদি আমরা 2 নং এ এবার 5, -7 বসাই, তাহলে দাঁড়াচ্ছে 5 + 14
প্লাস K2 ইকুয়ালস টু 0, অর্থাৎ এখান থেকে K2 এর সলিউশনটা চলে আসছে -19। তাহলে আমরা কিন্তু দুটো রেখার সমীকরণ পেয়ে গেলাম। একটা হচ্ছে আমাদের টোয়াইস এক্স প্লাস 3y প্লাস 11 ইকুয়ালস টু 0, এবং অপরটা হচ্ছে এক্স মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস 19 ইকুয়ালস টু 0। দেখো আমাদের সামান্তরিকের অপর দুইটা যে সন্নিহিত বাহু সেটার সমীকরণ আমরা সলভ করে ফেলছি। ক্লিয়ার? আশা করি এটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা গতে চলে যাই। ক নম্বরে দেখো আমাদেরকে বলল উদ্দীপকে উল্লেখিত প্রথম সরলরেখার √5 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ বের করো। অর্থাৎ আমাদের উল্লেখিত এই যে প্রথম রেখাটা, এর সমান্তরাল রেখার সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে প্রথম কাজটা ভাইয়া সেরে ফেলি। এর সমান্তরাল রেখার সমীকরণটা ভাইয়াকে বলো তো কি হবে? সিম্পলি এক্স মাইনাস টোয়াইস ওয়াই প্লাস কে, সেটা আমাদের আননোন হিসেবে থাকবে, এত ইকুয়ালস টু 0। এটাই আমাদের কাঙ্ক্ষিত সমান্তরাল রেখার সমীকরণ। এখন বলে দিল 1 নং এবং এই রেখা এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √5। মধ্যবর্তী দূরত্ব যদি √5 হয়, ভাইয়া তোমাদেরকে একটা কনসেপ্ট দেখাই। ধরো আমাদের দুটি সমান্তরাল রেখা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, এবং অপরটা a1x প্লাস b1y প্লাস c2 ইকুয়ালস টু 0। তোমরা বলতে পারো ভাইয়া কেন a1 a1 মিলে গেল? কারণ দুটি সমান্তরাল রেখার কিন্তু x এবং y এর সহগগুলো সেম হয়, এটা আমরা দেখে আসছিলাম। এই যে দেখো, এই মধ্যবর্তী দূরত্ব d যদি আমরা ক্যালকুলেট করতে চাই, সেই d এর ভ্যালুটা দাঁড়াবে সিম্পলি মডিউলাস অফ দুইটা ধ্রুবক পদের যে পার্থক্য বা অন্তর ডিভাইডেড বাই √x এবং y এর সহগের উপরে হোল স্কয়ার। এভাবেই আমরা দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের এই রেখা এবং এই যে 1 নং রেখা, এই দুটার মধ্যবর্তী দূরত্ব বের করতে হচ্ছে। তাহলে একটা ধ্রুবক পদ 3 আর একটা কিন্তু k। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াবে? দেখো সমীকরণটা দাঁড়াচ্ছে সিম্পলি d ইকুয়ালস টু 3 মাইনাস কে ডিভাইডেড বাই √of x এর সহগ 1 স্কয়ার প্লাস y এর সহগ -2 এর উপরে হোল স্কয়ার। এখন d এর ভ্যালু কোয়েশ্চেনে গিভেন আছে √5। তাহলে √5 ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 3 মাইনাস কে √of 1 প্লাস 4। তাহলে নিচেও কিন্তু √5 চলে আসছে। তাহলে 3 মাইনাস কে ইকুয়ালস টু মোরলাস উঠাই দিলে কিন্তু প্লাস মাইনাস √5 এ 5 হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা দুটো সমীকরণ পাবো বা দুটো মান আসবে। দেখো তাহলে আমি যদি প্লাস নিয়ে একবার কাজ করি এবং অপরবার মাইনাস নিয়ে, প্লাস নিয়ে আমরা পাচ্ছি সিম্পলি 3 মাইনাস কে ইকুয়ালস টু প্লাস 5, অর্থাৎ আমাদের কে এর ভ্যালু দাঁড়াবে 3 মাইনাস 5 ইকুয়ালস টু -2। এবং আমরা যদি মাইনাস নিয়ে কাজ করি তখন দাঁড়াবে 3 মাইনাস কে ইকুয়ালস টু -5, অর্থাৎ এখান থেকে কে এর ভ্যালু দাঁড়াবে 3 প্লাস 5 অর্থাৎ +8। আমাদের কাঙ্ক্ষিত সরলরেখা সমান্তরাল রেখার সমীকরণ হবে x মাইনাস টোয়াইস ওয়াই -2 ইকুয়ালস টু 0 অথবা x মাইনাস টোয়াইস ওয়াই +8 ইকুয়ালস টু 0। এখান থেকে কিন্তু আমরা দুটো আনসার পাচ্ছি। এখন তোমাদের কাছে স্বভাবতই কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া দুটো সমীকরণ আসলো কেন, দুটো রেখা আসলো কেন, এর মিনিংটা কি? দেখো একটা সরলরেখার থেকে সমদূরবর্তী সমান্তরাল রেখা কিন্তু দুটি পাওয়া যায়। কিভাবে? ভাইয়া যেমন উপরের দিকে লিখলাম এরকম একটা সমান্তরাল রেখা, ঠিক একইভাবে এই একই দূরত্বে কিন্তু নিচ দিয়েও আরেকটা সমান্তরাল রেখা হতে পারতো কিনা বলো? এই জন্য কিন্তু একই দূরত্বে একটা রেখার সমান্তরাল রেখা আমরা দুটি পেতে পারি। দেখতে পাচ্ছ, দুটি রেখা বের হয়ে আসতে পারে। ক্লিয়ার? এটাই আমরা এখানে সলভ করলাম, এবং এই ছিল ওভারঅল আমাদের আজকের ক্লাস। আমরা ধরে ধরে প্রত্যেকটা সিকিউ যা যা কনসেপ্ট ছিল ভাইয়া এক্সপ্লেন করে করে উইথ প্রপার এক্সপ্লেনেশন, আলাদা করে থিওরিগুলো ব্যাখ্যা করে করে তোমাদেরকে সলভগুলো করে দিছি। আশা করি এই ক্লাসটা তোমাদের প্র্যাকটিসে হেল্প করছে এবং রিভিশন হয়ে গেছে বোর্ড পরীক্ষা শেষ মুহূর্তে। অল দ্য বেস্ট সবাইকে। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।